Okay, hello students, how are you? We are all back. We are all back again with a new class. চলো কে কে আছো সবাই একটুখানি কমেন্টে লেখো so that I can understand how many of you actually are attending my class. Okay. Good afternoon. There is a bombarding in the comment section. Mou Dondopat, hello sir, good afternoon. Oritro, good afternoon. Shreya, sir, good afternoon. Okay, আমি হ্যাঁ জানিস বুঝতে দেখতে পাচ্ছি শ্রেয়া। পরে ঋষিতা স্যার I have attended. অমিতাভ মিত্র, গুড আফটারনুন। অমিতাভ নাকি ওটা? অন্নিতা, ও সরি মাই মিস্টেক। অন্নিতা মিত্র, good afternoon. Okay, so actually I guess there are 20 to 25 people out there. ওকে, চলো আজকে যে ক্লাসটা আমরা স্টার্ট করব সেটা হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ স্লাইডে, দ্য ক্যাট আর দ্য স্নেল, এই চ্যাপ্টার দুটো। তো তার আগে আমাকে তোমরা বলো যে তোমরা আগের দিনের ক্লাসটা আই হোপ এভরিওয়ান ফাউন্ড হেল্পফুল, ঠিক আছে? ডু ইউ হ্যাভ এনি কাইন্ড অফ কোয়ারিজ রিগার্ডিং আওয়ার প্রিভিয়াস সেশন? দেন প্লিজ লেট মি নো ইন দ্য কমেন্ট। আগের দিনের ক্লাসে কি কোনো বুঝতে প্রবলেম হয়েছিল বা কোনো ডাউটস, কোনো কোয়ারিজ রয়েছে আগের দিনের ক্লাস নিয়ে? তাহলে আমাকে বলো, যার আছে সে বলো। যদি না থাকে প্রবলেম তাহলে যার নেই শেষে সেটাও বলে দাও যে না প্রবলেম নেই, তাহলে আমি বুঝতে পারবো, কারণ তোমাদের তো দেখতে পাচ্ছি না। সো তোমাদের কমেন্টই একমাত্র ভরসা আমার কাছে। বলে দাও। ওকে, অন্বিতা তুমি একটা অন্বিতা ঋষিতা হ্যান্ড রেজ করেছো। আচ্ছা বলো তোমাদের কোয়ারিটা বলো, কি রয়েছে, কি সমস্যা একটু বলো। অন্বিতা ঋষিতা বলো কি সমস্যা রয়েছে। একটু শুনতে প্রবলেম হচ্ছে, ক্যান ইউ প্লিজ রিপিট ওয়ান্স মোর? অন্বিতা ঋষিতা, আচ্ছা এক এক করে বলো, এক এক করে। ফার্স্টে অন্বিতা বলো। আমি কিছু শুনতে পাচ্ছি না অন্বিতা। আচ্ছা ঋষিতা একবার বলো তো। ঋষিতা তোমার কোয়ারিটা একবার বলো। হ্যালো স্যার, আপনি যদি স্নেল থেকে মানে কিছু ইম্পর্টেন্ট গ্রামার কিছু আলোচনা করে দেন তাহলে ভালো হয়। আচ্ছা বেশ, এটা কে বলছো তুমি, অন্বিতা না ঋষিতা বলছো? ঋষিতা। ওকে, হ্যাঁ আমি আচ্ছা ঋষিতার কোয়ারিটাকে আমি আসছি। দেখো আমি তোমাদের 11টা ক্লাস যেভাবে ডিভাইড করেছি তাতে ফার্স্টে আমরা গ্রামার সেকশন আর আমাদের যেটাকে বলে আমাদের টেক্সচুয়াল সেকশন, ঠিক আছে, মানে কোয়েশ্চেন আনসার, এই দুটোকে আমি আলাদাভাবে করেছি। তো তোমাদের আমি ফার্স্টে টেক্সচুয়াল পোর্শন থেকে অর্থাৎ কোয়েশ্চেন আনসার রিগার্ডিং যেই টপিকসগুলো খুব ইম্পর্টেন্ট তোমরা ভালো করে দেখো, আমি কিন্তু সব টপিক নিয়ে ডিসকাস করছি না, ঠিক আছে? যেমন ফাদার্স হেল্পের পর অটোমেটিক্যালি কোন গল্পটা আসার কথা উচিত ছিল, আমাদের পাসিং অ্যাওয়ে অফ বাপু আসার কথা ছিল, বাট পাসিং অ্যাওয়ে অফ বাপু কিন্তু আমরা করব না। কেন বলো তো? কারণ পাসিং অ্যাওয়ে অফ বাপু মোস্ট প্রবাবলি আগের বার এসে গেছে পরীক্ষাতে, তাই তো? তো সেই জন্য কিন্তু আমরা ওটাকে এবারের জন্য ফর মাধ্যমিক 2024 আমরা ওটাকে লিভ আউট করছি, ঠিক আছে? আর পোয়েট্রি থেকে যেরকম আমাদের সি ফিভার, তাই তো, সি ফিভারটা যেরকম আমাদের এসে গেছে আগের বার, সেটাকে আমরা কিন্তু লিভ আউট করছি। তো সেই জায়গাগুলোকে বাদ দিয়ে, এবং আরেকটা ব্যাপার হচ্ছে দেখবে আমি এর মাঝে কিন্তু আরেকটা গল্পও ছিল। কি গল্প বলো তো, কে বলতে পারবে? ফাদার্স হেল্প আর দ্য ক্যাটের মাঝে আরেকটা গল্পও ছিল, কোন গল্পটা কে বলতে পারবে? আচ্ছা ঋষিতা বলো, ঋষিতা মাইক্রোফোন অন আছে, বলো ঋষিতা। কোনটা? রানঅ্যাওয়ে কাইট। ইয়েস রানঅ্যাওয়ে কাইট। সো রানঅ্যাওয়ে কাইটটাও কিন্তু রয়েছে, বাট রানঅ্যাওয়ে কাইটটা কিন্তু আমি পরে রেখেছি, তার কারণ হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য ইম্পর্টেন্স, ঠিক আছে? তো সেক্ষেত্রে ফাদার্স হেল্পের পর কিন্তু এবারের জন্য ক্যাটটা ভীষণ ইম্পর্টেন্ট স্টোরি থেকে। তার কারণ হচ্ছে ফাদার্স হেল্প মানে কি বলবো, মানে ফাদার্স হেল্প আসার সম্ভাবনা তোমাদের 99.99%, ঠিক আছে? যদি 0.01%ও সেকেন্ড ইম্পর্টেন্স পেয়ে থাকে তাহলে সেটা হবে কিন্তু তার মধ্যেও চান্সটা কিন্তু ক্যাট, ঠিক আছে? এটা আমার সাজেশন, ওকে? এটার মধ্যে কিন্তু ক্যাট। আর
পাসিং এই যেটা আমাদের আওয়ার রান অ্যাওয়ে কাইট হচ্ছে থার্ড মোস্ট ইম্পর্টেন্ট, মানে ফার্স্ট ইম্পর্টেন্ট হচ্ছে এটা কিন্তু সবার জন্য বলছি, হ্যাঁ এটা কিন্তু সবার জন্য। ফার্স্ট হচ্ছে ফাদার্স হেল্প, তারপর হচ্ছে ক্যাট, তারপর হচ্ছে রান অ্যাওয়ে কাইট। তো তোমাদের এই তিনটে স্টোরি যদি তোমরা ভালো করে যাও ফর মাধ্যমিক 2024, মোর দ্যান এনাফ। আর কিচ্ছু স্টোরি পোর্শন থেকে করার দরকার নেই। সো লেটস কাম ব্যাক টু দ্য কোয়েশ্চেন রাইজড বাই ঋষিতা। ঋষিতা বলছে যে গ্রামারগুলো, অবশ্যই ঋষিতা গ্রামার তোমাদের করানো হবে। সেটা কখন করানো হবে? আমাদের গ্রামার সেকশনের ক্লাসে কিন্তু আমি সব চ্যাপ্টার থেকে যে টেক্সচুয়াল গ্রামারগুলো আমাদের রয়েছে আমি সেগুলো ধরে ধরে তোমাদের সাথে আলোচনা করব। ঠিক আছে? ওকে ঋষিতা? ওকে ঋষিতা, একটু তুমি বুঝলে ইদার মাইক্রোফোন অন করেও বলতে পারো, আদারওয়াইজ কমেন্ট সেকশনেও বলতে পারো। আমি রিকোয়েস্ট করবো কমেন্ট বক্সটা একটু ওপেন করার জন্য। ওকে ওকে ওকে, চলো চলো ঋষিতা, ইয়েস স্যার। ওকে চলো আমরা গ্রামার সেকশন আলোচনা করব। কারণ কি বলো তো, তোমরা নিশ্চয়ই দেখেছো যে আলটিমেট গাইডে কিন্তু আমাদের জন্য খুব, মানে যেহেতু এটা 1 মাসের মধ্যে আমাদের করতে হবে, তাই জন্য খুব প্ল্যান্ড একটা ওয়েতে আমাদের করতে হবে। ঠিক আছে? যে 11টা আমি আগের দিনই বলেছিলাম আমরা ইংলিশের জন্য পাবো হচ্ছে 11টা ক্লাস, নাম্বার অফ ক্লাসেস উইল বি 11। সো এই 11 ক্লাসেসের মধ্যে আমাদেরকে পুরো সিলেবাসটাকে ধরাতে হবে। চলো, তো আজকে এবার আমরা চলে যাব দ্য ক্যাট এই চ্যাপ্টারটা থেকে কি কি কোয়েশ্চেন আমাদের মানে এক্সাম পয়েন্ট অফ ভিউ থেকে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, সবাইকে আমি রিকোয়েস্ট করব সবাই একটু খাতা পেন খোলো, তোমাদের ইংলিশের খাতা পেন সবাই একটু খোলো, সবাই ইংলিশের খাতা খোলো। আচ্ছা দেখো, কোয়েশ্চেন নাম্বার 1 আমরা, আচ্ছা ক্যাট গল্পটা সবাই পড়েছো তো? দ্য ক্যাট সবাই পড়েছো? হোপ ইউ অল হ্যাভ আন্ডারস্টুড দ্য স্টোরি। ওকে ওকে ওকে, ভেরি গুড ভেরি গুড ভেরি গুড। চলো তাহলে ক্যাট থেকে আমাদের ফার্স্টে যে একটা কোয়েশ্চেন যেটা আমাদের পরীক্ষায় আসতে পারে, মানে এই টাইপের কোয়েশ্চেন্সগুলোই আমরা পড়বো। দেখো ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে। ফার্স্ট কোয়েশ্চেনটা আমাদের বলছে, খাতাতে তোমরা লিখতেও পারো, লিখেই নাও, সব থেকে সেটাই বেস্ট হবে। ঠিক আছে? হোয়াট ডু মোস্ট অফ দ্য পিপল think about the intelligence of the cat? কোয়েশ্চেনটা ভালো করে সবাই পড়ো, বোর্ডে কি লিখ। আচ্ছা ইজ মাই হ্যান্ডরাইটিং ক্লিয়ার টু এভরিওয়ান? একটু আমাকে বলবে, কারণ আমার হ্যান্ডরাইটিং খুব বাজে। বোঝা যাচ্ছে যেটা লিখেছি? একটুখানি বলবে। ওকে, তো দেখো ফার্স্টে কি বলছে কোয়েশ্চেনটা, হোয়াট ডু মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক? বেশিরভাগ মানুষ কি ভাবে অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ক্যাট, মানে বেড়ালের বুদ্ধিমত্তা নিয়ে, বেড়ালের বুদ্ধিমত্তা নিয়ে বেশিরভাগ মানুষ কি ভাবনা চিন্তা করে? বলো তো আনসারটা কোন জায়গা, মানে কোন কি হবে? কেউ বলতে পারবে? জাস্ট ছোট করে বললেও হবে, ফুল সেন্টেন্সে বলার দরকার নেই। এখানে আমরা দেখো ডিসকাস করছি আনসারটাকে। ঠিক আছে? কেউ বলতে পারবে? বলো। দেখো আচ্ছা আমি বলে দিই তোমাদের জন্য, দেখো তোমাদের বইটা খোলো। আচ্ছা এগুলো কিন্তু তোমরা বইতে আন্ডারলাইনও করে নিতে পারো বা ব্র্যাকেট করেও লিখে নিতে পারো, কোয়েশ্চেন নাম্বার 1 এর আনসার কোনটা, কোয়েশ্চেন নাম্বার 2 এর আনসার কোনটা। তো দেখো ফার্স্ট আমাদের ইউনিট 1 এর ফার্স্ট লাইনটা বলছে যে মোস্ট পিপল থিঙ্ক দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। বলছে বেশিরভাগ মানুষই ভাবে যে বেড়াল হলো খুব নির্বোধ একটা প্রাণী এবং সে শুধুমাত্র ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং, ফন্ড অফ ইজ কথাটার মানে হচ্ছে আরামপ্রিয়তা, ফন্ড অফ ইজ এইটার মানে হচ্ছে খুব আরামপ্রিয়, আয়েশি, আদুরে। ঠিক আছে? ফন্ড অফ ইজ কথাটার মানে হচ্ছে এটা। তো বেড়াল খুব আদুরে আয়েশি একটা প্রাণী এবং কেয়ারিং লিটল ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক, মানে বেড়াল আর দুধ ছাড়া ও কিছুমাত্রই ভাবনা চিন্তা ওর নেই। তাহলে এই আনসারটাকে আমরা কিভাবে লিখতে পারি? দেখো আগের দিনে আমরা শিখেছিলাম, শেখো আনসারটা লেখা। হোয়াট ডু, আমার এখানে দেখো WH কোয়েশ্চেন রয়েছে। ঠিক আছে? তাহলে হোয়াট ডু দ্য মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক, তাহলে এইভাবে আমরা আনসারটাকে শুরু করব।
মোস্ট অফ দ্য পিপল থিংকস, ঠিক আছে, আমরা আনসারটাকে এইভাবে শুরু করতে পারি, মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক। তাহলে এখানে কি আমার কেউ একটু বলো, এই যে থিঙ্ক ভার্বটাকে আমি যখন এখানে লিখব তখন কি আমার এস বা ইএস অ্যাড হবে না হবে না? কেউ বলো, এস বা ইএস কি অ্যাড হবে না হবে না? হবে না। কেন হবে না অন্বিতা, কেন হবে না? চটপট বলো, চটপট, কেন হবে না? কি হলো, কেউ পারছো না? ডু আছে, ইয়েস ডু আছে। তার থেকেও বড় কথা হচ্ছে দেখো মোস্ট অফ দ্য পিপল, মোস্ট অফ দ্য পিপল কি থার্ড পারসন সিঙ্গুলার নাউন না প্লুরাল নাউন, তাই তো? তাহলে প্লুরাল নাউন যদি হয় তাহলে মোস্ট অফ দ্য পিপল এখানে এস বাই এস অ্যাড হবে না, ঠিক আছে? কি বলছে, থার্ড পারসন নয়, না না, একটু তোমার ভুল হয়ে গেল, অবশ্যই থার্ড পারসন, পিপল তো অবশ্যই থার্ড পারসন, অবশ্যই থার্ড পারসন, কারণ আমি তুমি ছাড়া বাকি যা আছে সবই হচ্ছে পৃথিবীতে থার্ড পারসন। কিন্তু আমরা কোন ক্রাইটেরিয়াতে গিয়ে আটকে যাচ্ছি না, এখানে থার্ড পারসন প্লুরাল আছে, আর আমরা জানি, ও ঠিক আছে ঠিক আছে, সিঙ্গুলারটা লিখতে ভুলে গেছো, যাই হোক, তো তাহলে হলো, বুঝেই গেল তো। এটা আমরা জানি যে প্লুরাল থাকলে কিন্তু এস বাই এস হবে না, তাহলে এটা হবে মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক বলে তারপরে আমরা চলে যাব, দেখো বইতে যেটা রয়েছে, দ্যাট দ্য ক্যাট, এটা আন্ডারলাইন করে নাও তোমরা বইতে বা ব্র্যাকেট করে নাও, দ্যাট দ্য ক্যাট ইজ অ্যান আনইন্টেলিজেন্ট অ্যানিমাল, কমা, ফন্ড অফ ইজ অ্যান্ড কেয়ারিং লিটল ফর এনিথিং, ফর এনিথিং বাট মাইস অ্যান্ড মিল্ক। ঠিক আছে, এতটা অবধি কিন্তু আমাদের আনসারটা হবে, ভালো করে বুঝে নাও, এতটা অবধি কিন্তু আমাদের আনসারটা হবে, ঠিক আছে? আমি নেক্সট কোয়েশ্চেনে কি মুভ অন করব? চটপট সবাই একটা ইয়েস অর নো লেখো। আমি কি নেক্সট কোয়েশ্চেনে যাব? ওকে ওকে ওকে, চলো। কেউ কিন্তু না বুঝলে আমাকে সঙ্গে সঙ্গে থামাবে, থামিয়ে কিন্তু জিজ্ঞাসা করবে, ঠিক আছে তো? চলো নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, দেখো ভালো করে নেক্সট কোয়েশ্চেনটা দেখো। হোয়াট ইজ দ্য ট্রু ক্যারেক্টার and identity of the cat? সো বলছে দেখো নেক্সট কোয়েশ্চেন বলছে কি, হোয়াট ইজ দ্য ট্রু ক্যারেক্টার অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য ক্যাট, মানে বেড়ালের আসল চরিত্র, ক্যারেক্টার এবং তার পরিচয় কি হবে, কি? এই কোয়েশ্চেনগুলো কিন্তু স্যার, আচ্ছা অলোক বলছে স্যার আমার ফোনে থেমে থেমে যাচ্ছে। আচ্ছা অলোক, প্রবাবলি তোমার এটা নেটওয়ার্ক ইস্যুজের জন্য হচ্ছে, ঠিক আছে? কারণ আমরা একটা জায়গা থেকে আরেকটা জায়গাতে, এটা তো পুরোটাই নেটওয়ার্কের জন্য, তোমরা বিভিন্ন জায়গা থেকে ক্লাস করছো, সো মোস্ট প্রবাবলি তোমার এরিয়াতে নেটওয়ার্কের কিছু ইস্যুজ হচ্ছে, একটু ওয়েট করো, হয়তো ঠিক হয়ে যাবে, ঠিক আছে? আর না হলেও তুমি রেকর্ডেড ভার্সন তো এটার পেয়েই যাচ্ছ। দেখো হোয়াট ইজ দ্য, এটা এবার নেক্সট কোয়েশ্চেনটাতে কনসেন্ট্রেট করো, হোয়াট ইজ দ্য ট্রু ক্যারেক্টার অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য ক্যাট, মানে বেড়ালের আসল চরিত্র এবং তার পরিচয় কি? দেখো ইউনিট 1-এর এই সেকেন্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা কি বলছে, হি অর শি ইজ অ্যান অ্যাথলেট, অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। ঠিক আছে, এইটা কিন্তু হয়ে যাবে বেড়ালের এখানে পরিচয়, এই আনসারটা কিন্তু হবে, ঠিক আছে? তাহলে আমরা আনসারটা কি শুরু করব, মানে এটা মানে আনসারটা লেখা আমরা কিভাবে শুরু করব, যে কি বলেছে দেখো, আমি বারবার একটা জিনিস তোমাদের আগের দিনও বলেছি, যখন দেখবে WH দিয়ে কোয়েশ্চেন রয়েছে তাহলে আনসারেও আমাকে সেই অর্ডারটাই ফলো করতে হবে। হোয়াট ইজ দ্য ট্রু ক্যারেক্টার, দ্য, আমরা স্টার্ট করবো এইভাবে, দ্য ট্রু ক্যারেক্টার অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য ক্যাট ইজ বলে তারপরে আমরা বইতে যাব যে ইজ অ্যান অ্যাথলেট অ্যান্ড অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। ঠিক আছে, অ্যাক্রোব্যাট মানে কি? অ্যাক্রোব্যাট মানে আমরা জানি যে যারা বিভিন্ন রকম শারীরিক কসরতের খেলাধুলা দেখায়, ঠিক আছে, তাদের বলা হয় অ্যাক্রোব্যাট। যেরকম দেখবে রাস্তাতে অনেকে দেখায় না, দড়ির ওপর মাথায় কলসি নিয়ে ব্যালেন্স করে করে যাচ্ছে, তো তাদেরকে বলা হয় স্ট্রিট অ্যাক্রোব্যাটস।
তো এইটা হচ্ছে এক ধরনের অ্যাক্রোব্যাট। আর গ্রিম ফাইটার মানে হচ্ছে খুব সিরিয়াস, গ্রিম কথাটার অর্থ হচ্ছে ভেরি সিরিয়াস ফাইটার। তাহলে আনসারটা আমি আরেকবার রিপিট করে দিই, তোমরা চাইলে খাতায় লিখেও নিতে পারো বা বইতে আন্ডারলাইনও করে নিতে পারো। দ্য ট্রু ক্যারেক্টার অ্যান্ড আইডেন্টিটি অফ দ্য ক্যাট ইজ অ্যান অ্যাথলেট, কমা অ্যান অ্যাক্রোব্যাট অ্যান্ড আ গ্রিম ফাইটার। বোঝা গেছে? Shall I move on to the next question? Yes or no? আমাদের অনেকগুলো কোয়েশ্চেন করতে হবে, চটপট বলবে। বোঝা গেছে? আচ্ছা, ওকে। বাকিরা কোথায়? শুধু অনুরোধ আর শ্রেয়া বলছে। বাকিদেরও আনসার চাই। যাব না, মানে কারোর কি কোনো প্রবলেম হচ্ছে? ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। কোয়েশ্চেন নাম্বার 3 বলছে, দেখো, চলো, why does the cat watch? Why does a cat watch? The cat was a mouse hole for an hour or two. কি বলছে ভালো করে দেখি কোয়েশ্চেনটা। Why does the cat watch a mouse hole for an hour or two? কেন বেড়ালটা একটা মানে ঘন্টা 1-2 ঘন্টা ধরে একটা মাউস হোল মানে ইঁদুরের গর্ত পর্যবেক্ষণ করে বা দেখে, ঠিক আছে? Why does the cat watch a mouse hole for an hour or two? কেন? ঠিক আছে, তাহলে এর আনসারটা দেখো কোথায় রয়েছে। এর আনসারটা রয়েছে, দেখো এই যে সেন্টেন্সটা রয়েছে না ইউনিট 1-এ সেকেন্ড প্যারাগ্রাফে, টু পাস দ্য টাইম অ্যাওয়ে হি সামটাইমস ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু। ঠিক আছে, এইবার কথা হচ্ছে যে এই সেন্টেন্সটাকে এইভাবে মানে জাস্ট এই সেন্টেন্সটা তুলে দিলে হবে না। কি বললাম? এই সেন্টেন্সটা কিন্তু তুলে দিলে শুধু হবে না, আমাদেরকে অ্যাকর্ডিং টু দ্য কোয়েশ্চেন লিখতে হবে। ওয়াই ডাজ, আবার দেখো WH কোয়েশ্চেন রয়েছে, তাহলে আমাদের আনসারটা কি হবে? দ্য ক্যাট। আমি আগের দিন একটা জিনিস বলেছিলাম, যখনই ওয়াই দিয়ে কোনো কোয়েশ্চেন থাকবে, যখনই ওয়াই দিয়ে থাকবে তখন আমাদের কি করতে হবে? আমাদের আনসারে একটা বিকজ আনতে হবে। কি বললাম? আনসারে একটা বিকজ আনতে হবে। ঠিক আছে, তাহলে আনসারটা কি হবে দেখো, দ্য ক্যাট ওয়াচেস, এখানে কিন্তু ওয়াচেস হবে। আচ্ছা, আমি ওপরের গুলো মুছে দিচ্ছি। হ্যাঁ, ওপরের গুলো সবাই লিখেছো তো? মুছে দিচ্ছি আমি। চলো, তাহলে কি হচ্ছে, তাহলে এটা আনসারটা কি হবে দেখো, দ্য ক্যাট ওয়াচেস। কেন ওয়াচেস হলো না? দ্য ক্যাটটা কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাই ভার্বের শেষে এস বাই এস অ্যাড হলো। ঠিক আছে, এই জায়গাগুলো কিন্তু খুব খেয়াল রাখতে হবে। দ্য ক্যাট ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু, এটা লিখলাম। তারপর আমরা দেবো বিকজ। ঠিক আছে, এটা তো কোয়েশ্চেন থেকেই লিখে দিচ্ছ বাকিটা। বিকজ বলে তারপর লিখবো কি, এখানে কি বলেছে? টু পাস দ্য টাইম অ্যাওয়ে, তাহলে আমরা লিখবো বিকজ। বিকজ দিলে কিন্তু আমরা ইনফিনিটিভ দিয়ে লিখবো না। বিকজ দিলে আমরা ইনফিনিটিভ দিয়ে লিখবো না। আমরা তখন কিভাবে লিখবো? বিকজ ইট ওয়ান্টস টু পাস দ্য টাইম অ্যাওয়ে। কি লিখলাম? The cat watches a mouse hole for an hour or two because it wants to pass the time away. ঠিক আছে, আচ্ছা, ও তৃষা কি বলছে? স্যার বিকজ না লিখে টু লেখা যাবে না। হ্যাঁ, বিকজ না লিখেও টু লেখা যাবে। তখন আমাদের কিভাবে লিখতে হবে? দ্য ক্যাট ওয়াচেস আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু টু পাস দ্য টাইম, তখন এইভাবে লিখতে হবে। ঠিক আছে, আমি বিকজ দিয়ে লেখালাম, তার কারণ একটু ডিফারেন্ট করো আনসার থেকে, কারণ টু দিয়ে তো বইতেও দেওয়া আছে, তো সেই জন্য আমি বললাম তোমার আনসারটাকে যদি একটু ডিফারেন্ট করতে চাও তখন এইভাবে লিখতে হবে যে বিকজ ইট ওয়ান্টস টু পাস দ্য টাইম অ্যাওয়ে। এখানে পাসের জায়গায় তুমি কিলও লিখতে পারো, কিল দ্য টাইম অ্যাওয়ে। কিল দ্য টাইম আর পাস দ্য টাইম দুটো কিন্তু সিমিলার মিনিং। ঠিক আছে, বোঝা গেল আনসারটা?
বিকজ লিখলে টু লেখা যাবে না, বারবার বলছি বিকজ লিখলে টু লেখা যাবে না, আর বিকজ না লিখলে টু লেখা যাবে। ওয়াচ ইজ আ মাউস হোল ফর অ্যান আওয়ার অর টু টু পাস দ্য টাইম অ্যাওয়ে। ক্লিয়ার? ক্লিয়ার কিনা বলে দাও, ইয়েস অর নো। এবার আমি নেক্সট কোয়েশ্চেনে যাব। ওকে চলো, এটা মুছে দিলাম। হ্যাঁ, এটা সবাই লিখেছো তো? ওকে, দেখো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন বলছে, কোয়েশ্চেন নাম্বার 4, when should one watch the cat, when should one watch the cat to see her real character? কি বললাম? when should one watch the cat, একজনের একটা বেড়ালকে কখন দেখা উচিত, টু সি হার, তার আসল চরিত্রটাকে, একটা বেড়ালের আসল চরিত্রকে জানার জন্য সেই বেড়ালটাকে কখন ভালো করে অবজার্ভ করা উচিত বা কখন ওয়াচ করা উচিত। ঠিক আছে, তাহলে এটা কি হবে বলো তো আনসারটা? এইখানের আনসারটা আমাদের বই থেকে, স্যার বোর্ডটা দেখা যাচ্ছে না, বোর্ড দেখা যাচ্ছে না, তোমরা একবার একটু প্লিজ রিফ্রেশ করো। এইবার দেখা যাচ্ছে? দেখো তো। আচ্ছা, বোর্ডটা কি সবার কাছেই ক্লিয়ার নয় নাকি কেউ, মানে বোর্ডটা কি বাকিরা দেখতে পাচ্ছ বোর্ডটা? আচ্ছা আচ্ছা, বাকিটা বলছে ক্লিয়ার আছে, তাহলে জয়শ্রীর কাছে বোর্ডটা ক্লিয়ার নয় কেন? জয়শ্রী, আই থিঙ্ক তোমার একটু নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে, তুমি একবার রিফ্রেশ করে জয়েন করো, অরেলস তুমি একবার ক্লাস থেকে বেরিয়ে আরেকবার ক্লাসে রিজয়েন করো। ঠিক আছে, তাহলে আই থিঙ্ক প্রবলেমটা সলভ হয়ে যাবে। চলো দেখো, when should one watch the cat to see her real character? তাহলে এখানে দেখো, একটা বইতে একটা আমাদের ছোট জায়গা আছে এই ইউনিট 1-এরই লাস্ট প্যারাগ্রাফের দিকে, সেটা হচ্ছে বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল। বাট ওয়াচ হিম অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, মানে যখন বিকেলের শেড পড়ে যায়, মানে কখন? বিকেলের পর, আফটার দ্য ইভিনিং। বাট আমরা কিন্তু এইভাবে লিখে দিলে আমাদের হবে না, তাহলে আমাদের কিভাবে লিখতে হবে আনসারটা? আনসারটা এইভাবে লিখতে হবে, দেখো when should one watch the cat, তাহলে আমরা এটাকে আনসারটাকে এইভাবে ঘুরিয়ে লিখব, one should বলেছে আমাদের when should one watch, one should watch the cat, বেড়ালকে দেখা উচিত। হ্যাঁ, এটা আমি লিখলাম না, ডট ডট দিলাম, টু সি হার রিয়েল ক্যারেক্টার। এইবার আমাদের আসল আনসারটা কিভাবে শুরু হচ্ছে দেখো, আফটার বলেছে এখানে কি, অ্যাজ দ্য শেডস অফ ইভিনিং ফল, কিন্তু আমরা ওইভাবে লিখবো না, আমরা কিভাবে লিখবো, এটা গুছিয়ে লিখবো, কম্প্যাক্ট লিখবো, আমরা কম্প্যাক্ট আনসার লিখবো, আফটার দ্য ফলটা লেখার দরকার নেই, আফটার দ্য ইভিনিং, এটাও লিখতে পারি আমরা। আর একটা কি লিখতে পারি, ক্যারেক্টারের পর অ্যাজ দ্য ইভিনিং ফলস। দেখো বুঝলে কিনা, দেখো আনসারটাকে কিভাবে কনস্ট্রাক্ট করলাম আমরা, ওয়ান শুড ওয়াচ দ্য ক্যাট টু সি হার রিয়েল ক্যারেক্টার, এতটুকু আমরা সবাই লিখব। ঠিক আছে, তারপর আসল আনসারটার জায়গায় আমরা চেঞ্জ কি করব, এইভাবে লিখতে পারি, এক, এটা হচ্ছে 1 নাম্বার, এটা হচ্ছে 2, আফটার দ্য ইভিনিং, বিকেলের পরে। ঠিক আছে, আরেকটা লিখতে পারি অ্যাজ দ্য ইভিনিং ফলস। বোঝা গেল কি গেল না বলে দাও। কেউ কিন্তু একটা আনসার এই দুটোই লিখে দিও না আবার ভুল করে। ঠিক আছে, এটা কিন্তু দুটো আমি, মানে এটা অপশন, ইদার এটা লেখো অর এলস ক্যারেক্টারের পর এটা লেখো। কি বোঝা যাচ্ছে, মানে যা বলছি আমি, কি আমার কথা কি একটু বোঝা যাচ্ছে না? খুব হিব্রু ল্যাটিন ভাষার মতো লাগছে তোমাদের ফেসেসগুলো বা তোমাদের এক্সপ্রেশনগুলো, কিন্তু আমার খুব ভয় লাগছে। আমাকে বুঝতে পারছো? একটু কমেন্ট করে জানিও। ঠিক আছে, মানে বুঝলে না, মানে কি বলো তো, মানে তোমাদের মুখগুলো তো দেখতে পাচ্ছি না, তা আমি বুঝতে পারছি না এখান থেকে যে তোমরা কীরকম মুখ করে আমার ক্লাসটা অ্যাটেন্ড করছো। মানে
মানে অ্যাজ ইফ স্যার খুব হিব্রু, ল্যাটিন, গ্রিক এসব পড়াচ্ছে, মাথার উপর দিয়ে বেরিয়ে যাচ্ছে, এরকম হচ্ছে কি না সেটাও আমাকে জানাবে, ঠিক আছে? ওকে ওকে ওকে, হ্যাঁ মানে একটু কমেন্ট করে জানিও, নাহলে আমি বুঝতে পারবো না। তো এই হচ্ছে বিষয়। তাহলে আমি কি নেক্সট কোয়েশ্চেনটা যাই এবার? হয়ে গেছে? স্বর্ণদ্বীপ হাসছে। হ্যাঁ স্বর্ণদ্বীপ, এরকম হয়, সত্যিই হয়। এটা মুছলাম তাহলে আমি, ঠিক আছে? চলো, পরীক্ষায় যেন কারোর ভুল না হয় এগুলো। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 5। এটা খুব স্ট্রেট ফরওয়ার্ড কোয়েশ্চেন। হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ক্যাট ডিউরিং দ্য ডে? দিনের বেলায় বেড়ালের অ্যাক্টিভিটিগুলো কি থাকে, মানে দিনের বেলায় একটা বেড়াল কি কি করে, গল্পে যা যা আমাদের মেনশন রয়েছে, দিনের বেলা বেড়ালটা কি কি করে। দেখো এখানে রয়েছে ইউনিট 1-এরই সেকেন্ড প্যারাগ্রাফই রয়েছে এই জায়গাটা। অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, টেক্স থিংস ইজি অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। পেস্টার্ড মানে, পেস্টার কথাটার মানে কি, কে বলতে পারবে বলো দেখি, কে কতটা ভালো। অ্যাপ ক্লাস নোট দেবে না স্যার ইম্পর্টেন্টগুলি, এটা কে বললো? একটু স্ক্রল আপ করো তো, এই কমেন্টটা কে করলে? অ্যাপ ক্লাস নাম নেই, ওকে আচ্ছা, এই নামহীন ব্যক্তিটিকে আমি বলছি যেটা অ্যাপ ক্লাস নোট দেবে না স্যার ইম্পর্টেন্টগুলি, এইগুলো কি হচ্ছে? এটা তো নোট, এটা তো দেখো একটা কথা বারবার বলছি, আলটিমেট গাইডের ক্লাস কিন্তু নোটস ওরিয়েন্টেড নয়। নোটস ওরিয়েন্টেড ক্লাস তোমরা যখন যদি লাইভ ক্লাসে জয়েন করো তখন একমাত্র পাবে। লাইভ ক্লাস মানে যেটা আমাদের জানুয়ারি অনওয়ার্ডস শুরু হচ্ছে, ঠিক আছে? বাট তোমরা তো মাধ্যমিক দিয়ে দেবে, তোমরা সেই সুযোগটা আর পাবে না, তো সেখানে নোটস। এইটা হচ্ছে তোমাদের একটা, ক্লাসটার নাম কি? আলটিমেট গাইড, তাই তো? আলটিমেট গাইড মানে কি, তোমাদের একটা গাইডেন্স দেওয়া হচ্ছে যে এই চ্যাপ্টার্স থেকে কি কি আসে। তো এই ক্লাসগুলো যদি তুমি ভালো করে করো, যে আনসার, যে কোয়েশ্চেন্সগুলো আমি এখানে তোমাদের জন্য সলভ করাচ্ছি, এই কোয়েশ্চেন্সগুলোই তোমার নোটস আলটিমেট, ঠিক আছে? আলাদা করে আর কি নোটস দেবো, মানে আলাদা করে যদি আমাকে নোটস দিতে হয় তাহলে এই কোয়েশ্চেনগুলোই হয়তো কোয়েশ্চেন আনসার যেগুলো আমি লেখাচ্ছি এই ফরম্যাটে তোমাদের কাছে যাবে, আর তো এক্সট্রা কিছু যাবে না, বুঝতে পারলে? তো সেই জন্যই আমি বলছি যে এইগুলো তোমাদের বাছাই করা কিছু কোয়েশ্চেন্স বা যাচাই করা যে জায়গা, যেগুলো থেকে আমাদের এবারের এক্সামে প্রশ্ন আসতে পারে, ঠিক আছে? খুব ইম্পর্টেন্ট। তো সেই জন্যই এইটাই দেখো, একটা খাতা খোলো পাশে, আমি বারবার ওই জন্য বলছি একটা খাতা খোলো, কোয়েশ্চেন্সগুলোকে আমি যখন লেখাচ্ছি লেখো, আনসার্সগুলো পারলে লিখে নাও, নাহলে বই থেকে টুকে নাও, পরে বাড়িতে ওই ফাঁকা জায়গায় লিখে ফেলবে, তারপর দেখবে ওটা নোটস অটোমেটিক তৈরি হয়ে গেছে। ক্লাস নোটসের থেকে বড় নোটস আর কিছু হয় না, বুঝেছো? চলো, হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ক্যাট ডিউরিং দ্য ডে, এই যে এই আনসারটা হবে দেখো, বইতে রয়েছে ইউনিট 1-এ, অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস, ঠিক আছে? মানে ঘরে মানে ঘোরাফেরা করে বেড়ায়, টেক্স থিংস ইজি, খুব একটা সিরিয়াসলি কিছু নেয় না, অ্যান্ড অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, আমি এই জায়গাটাতে ছিলাম, পেস্টার মানে কি, PES, হোয়াট ইজ দ্য মিনিং অফ পেস্টার? Who can tell me? Who can tell me what is the meaning of pester? এই যে বলছেন allows himself to be pestered, what is the meaning of this expression? তোমরা সবাই গল্পটা পড়েছো অলরেডি, এটা একটা অ্যাডভান্সড লেভেলের ক্লাস হচ্ছে, তো I would expect that everyone should know what is the meaning of it. বলো। কি হলো? কি পেস্টার মানে কি? যা, সবাই চুপ হয়ে গেল। জ্বালাতন করা, শ্রেয়া বলছে। আর বাকিরা, বাকিদের কি বক্তব্য? To be annoyed someone, to be annoyed someone repeatedly,
টু বি অ্যানয়েড সামওয়ান, একটু গ্রামাটিক্যালি এরার আছে সেই কনস্ট্রাকশনটাতে। আচ্ছা, পেস্টার মানে আমি বলে দিই, পেস্টার মানে হ্যাঁ, পেস্টার মানে অ্যাকচুয়ালি বিরক্ত করা, ঠিকই বলেছো। তো এবার এখানে পেস্টারের কথাটা হচ্ছে অ্যালাউজ হিমসেলফ টু বি, দেখো কি বলছে, অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড বাই দ্য অ্যাটেনশনস অফ দ্য পিপল ইন দ্য হাউস। যে অ্যাটেনশন মানে বাড়ির, মানে একটা বেড়াল কি করে তোমাকে বুঝতে হবে। কাছে কারোর বাড়িতে বেড়াল আছে, একটু মজার ছলে ক্লাসগুলো করো। কারোর বাড়িতে বেড়াল আছে, কেউ বেড়াল পোষো, বা এরকম আছে যে বেড়াল আসে খেতে টেতে দাও, ঘরে বসে থাকে, আছে কারোর বাড়ি? কার আছে? মৌ দণ্ডপাতের আছে, অনুরোধের বাড়িতে বেড়াল আছে। আচ্ছা না, মৌ দণ্ডপাত নো, আচ্ছা নো স্যার। অত্রিশার বাড়িতে আছে। আচ্ছা, যাদের বাড়িতে আছে তো কি দেখো, মানে বেড়াল কি করে, বেড়াল একটু চায় না যে সবাই একটু, বেড়ালকে একটু অ্যাটেনশন সিকার বলা যায় তো, তাই না? যে ও চাইবে ওকে একটু সবাই কোলে করে আদর করুক, করে একটু ঘুম পাড়িয়ে দিক, একটু পিঠে এরকম ইয়ে সুড়সুড়ি দিয়ে দিক, চায় না? হয়তো এরকম। কোথায় যাদের বাড়িতে বেড়াল ছিল কোথায় গেল? আচ্ছা, তো সেটাই কিন্তু এখানে বলা হচ্ছে যে অ্যালাউজ হিমসেলফ টু বি পেস্টার্ড, মানে লোকজনের অ্যাটেনশন দ্বারা ও বিরক্ত হতে চায়, ঠিক আছে? এটা হচ্ছে বেড়ালের চরিত্র। Attentions of the people in the house to pass the time away. He sometimes watches a mouse hole for an hour or two just to keep himself from dying of boredom. ঠিক আছে, এতটা অবধি কিন্তু পুরো আনসারটা হবে, ঠিক আছে? এতটা অবধি পুরো আনসারটা হবে। একটা তোমরা বইতে যেটা রয়েছে পুরোটাকেই তুলে দিতে পারো, ঠিক আছে? এই কোয়েশ্চেনটার জন্য তোমরা এটাকে করতে পারবে যে এইখান থেকে আনসারটা হবে অল ডে লং দ্য ক্যাট লোভস থেকে শুরু করে ডাইং অফ বোরডম পর্যন্ত, ঠিক আছে? বুঝেছো? এবার আমি নেক্সটটাতে যাই, নেক্সট কোয়েশ্চেনে। চলো, ওকে চলো দেখো নেক্সট কোয়েশ্চেনটা কি বলছে। কত নাম্বার কোয়েশ্চেনে ছিলাম আমরা? 5-এ, ঠিক আছে? 6 কি বলছে? when does the cat make an appearance? when does the cat make an appearance? কখন বেড়াল তার অ্যাপিয়ারেন্সটা তৈরি করে। অ্যাপিয়ারেন্স মানে টু অ্যাপিয়ার, এখানে মিনিংটা হচ্ছে টু অ্যাপিয়ার। কখন বেড়াল সামনে আসে, কখন? এটা দেখো আমাদের ইউনিট 1-এ নেই, এই আনসারটার জন্য আমাদের চলে যেতে হবে কোথায় না, ইউনিট 2-তে, ঠিক আছে? এবার ইউনিট 2 এর কোয়েশ্চেন আনসারসগুলো শুরু হচ্ছে। ইউনিট 2-তে দেখো ফার্স্ট লাইনটা কি বলছে, when the family sits down to tea, যখন ফ্যামিলি চা খেতে বসে, the cat puts in an appearance to get his share, ঠিক আছে? তখনই বেড়ালটা গুটি গুটি পায় সেই ফ্যামিলির কাছে চলে আসে, কেন না খাবারের ভাগ পেতে, ঠিক আছে? তাহলে এই আনসারটাকে আমরা কিভাবে লিখতে পারি? the cat makes an appearance, the cat makes an appearance, কেন মেক্স হলো না, এখানে ডাজ আছে আর এখানে মেক আছে, দুয়ে মিলে মেক্স, ঠিক আছে? the cat makes an appearance when, কি লিখবো? when makes an appearance when the family sits down to tea, ঠিক আছে? sits down to tea ও আমরা লিখতে পারি, অথবা আমরা এটাও লিখতে পারি sits down at the tea table, এটাও আমরা লিখতে পারি, ঠিক আছে? এটাও আমরা লিখতে পারি, কি বল লিখতে পারি? সিটস ডাউন অ্যাট টি, এটাও আমরা সিটস ডাউন টু টি, এটা যেটা বইতে আছে আমরা এটাও লিখতে পারি, আরেকটাও লিখতে পারি সিটস ডাউন অ্যাট দ্য টি টেবিল, ঠিক আছে? এই দুটো কিন্তু আমরা লিখতে পারি। এখানে ফুল সেন্টেন্সটা টুকে কিন্তু লিখতে হবে। চলো নেক্সট কোয়েশ্চেনে যাই। নেক্সট কোয়েশ্চেন কি বলছে? কোয়েশ্চেন নাম্বার 7 কি বলছে দেখো, why is the
cat particularly civil to the guest? কি বললাম? Why is the cat particularly civil to the guest? কেন বেড়ালটা পার্টিকুলারলি গেস্ট বা অতিথির কাছে খুব ভদ্রসভ্য, সিভিল হয়ে থাকে? ঠিক আছে, কেন? এই আনসারটা দেখো আমাদের কিভাবে লিখতে হবে। এই আনসারটা আমাদের একটুখানি ভালো করে তোমরা দেখবে আমাদের কিভাবে লিখতে হবে। ঠিক আছে, দেখো এই আনসারটাকে আমাদের যেভাবে লিখতে হবে সেটা হচ্ছে যে দেখো, why is the cat? The cat, ফার্স্টে আমরা এভাবে সেন্টেন্সটাকে দিই। আচ্ছা, একটু আমাকে একটু বাংলায় ফার্স্টে বুঝিয়ে নিই যে কেন গেস্টের কাছে বেড়ালটা খুব সিভিল বা ভদ্র। কারণ গেস্টকে দেওয়া হয় সব থেকে বেস্ট খাবার, আর গেস্টকে যদি বেস্ট খাবার দেওয়া হয় তাহলে গেস্টের কাছে যদি বেড়ালটা খুব সিভিল থাকে, ভদ্রসভ্য থাকে, তাহলে কি করবে? তাহলে গেস্ট তার পাত থেকে খাবার তুলে দেবে, তাই তো? তাই দেবে। তো সেই কারণেই সে খুব সিভিল হয়ে থাকে, কারণ ভালো খাবারটা সে খেতে চায়। তাহলে এইভাবে লিখতে হবে, দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিকজ, বিকজ বলেই যে বইয়ের লাইনে যেটা রয়েছে, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি, বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। বইতে যেটা আছে আমরা এটা লিখলাম। আচ্ছা আচ্ছা মৌ, থ্যাংক ইউ সো মাচ। তুমি দেখো তোমার যদি এইগুলো হেল্পফুল হয় সেটাই আমার রিওয়ার্ড। ঠিক আছে, চলো কি বলছিলাম আমরা? টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড, এটা লিখলাম। এইটা লেখার পর আমরা যেটা লিখবো সেটা দেখো। তাহলে আমরা কি বললাম? দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড and in the hope of getting a little amount of share। কি বললাম? এইটা কিন্তু গোটা আনসারটা না, আমি গোটা আনসারটা মুখে রিপিট করে দিলাম, আমি লিখলাম না এই কারণে কারণ বইতে এটা লেখা আছে। ঠিক আছে, তারপর এটা অ্যাড করে দিতে হবে যে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ, যেটা বইয়ের লাইনে একদম আছে, দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড অ্যান্ড ইন দ্য হোপ অফ গেটিং আ লিটল অ্যামাউন্ট অফ শেয়ার। এখানে তোমরা ফ্রম ইট অ্যাড করে দিতে পারো। তার মানে কি? এবং সেই আশাতে যে সেখান থেকে সে একটা ছোট অ্যামাউন্ট অফ শেয়ার পাবে। মৌ বলছে স্যার আনসারটা আরেকবার রিপিট করবেন। ওকে, নিশ্চয়ই রিপিট করব মৌ। দেখো ভালো করে কোয়েশ্চেনটা বোঝো। কোয়েশ্চেনটা কি বলছে? কোয়েশ্চেনটা বলছে হোয়াই ইজ দ্য ক্যাট পার্টিকুলারলি সিভিল টু দ্য গেস্ট? যে বেড়ালটা গেস্টের কাছে কেন পার্টিকুলারলি সিভিল? সিভিল কথার অর্থ কি? সিভিল কথার অর্থ হচ্ছে এখানে ভদ্র সভ্য। ঠিক আছে, খুব সভ্য, সিভিলাইজেশন, ওই সিভিল, ভদ্র সভ্য এরকমভাবে। তো কেন থাকে? তো থাকে তার কারণ হচ্ছে, দেখো ইউনিট 2-তে এই যে লাইনটা রয়েছে না, যে দেখো ইউনিট 2 এর এই ছবিটার উপরে দ্য ক্যাট ইজ পার্টিকুলারলি সিভিল টু হিম বিকজ দ্য গেস্ট ইজ লাইকলি টু হ্যাভ দ্য বেস্ট অফ হোয়াট ইজ অফার্ড। এতটা লিখবো পুরোটা, বই থেকে এতটা আমরা পুরোটা লিখব, লিখে তারপর এই কথাটা অ্যাড করব। অ্যান্ড ইন দ্য হোপ, আশায়, ইন দ্য হোপ মানে আশায়, ইন দ্য হোপ অফ গেটিং আ লিটল অ্যামাউন্ট অফ শেয়ার। ঠিক আছে, ফ্রম ইট, যে অল্প কিছু সংখ্যক মানে কিছুটা পরিমাণ শেয়ার পাওয়ার জন্য সেই খাবারের ভাগ থেকে। এটা আমি অ্যাড করলাম এক্সট্রা, যেটা বইতে নেই। বোঝা গেল এবার? মৌ বুঝতে পেরেছো? ওকে, আচ্ছা বাকিদের কাছে সব ক্লিয়ার তো? বুঝলে সবাই, যখন আমি বলবো বুঝেছো কি না, যারা যারা বুঝেছো প্রত্যেকে কমেন্ট করবে, আর যারা যারা বোঝোনি তারাও প্রত্যেকে না বলবে। ঠিক আছে, ওকে চলো এবার মুছলাম এটা।
আশা করি সবাই এতক্ষণে লিখে নিয়েছো। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখি। নেক্সট কোয়েশ্চেনটা হচ্ছে একদম, চলো কত নাম্বার এটা হচ্ছে 8। What does the guest do? Guest কি করে instead of, পরিবর্তে, what does the guest do instead of giving him something to eat? গেস্টটা বেড়ালকে খাবার দেওয়ার, নীলাঞ্জন, আচ্ছা দাঁড়া এক মিনিট, নীলাঞ্জন বলছে স্যার আমাকে 5 নম্বরটা বলবেন, আমার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। আচ্ছা 5 নম্বর কোয়েশ্চেন কি ছিল? হোয়াট আর দ্য অ্যাক্টিভিটিস অফ দ্য ক্যাট ডিউরিং দ্য ডে। ওকে, ভেরি ইজি কোয়েশ্চেন, এটার জন্য আলাদা করে আমি কিছু আনসার লেখাইনি। তুমি দেখবে ইউনিট 1-এর সেকেন্ড প্যারাগ্রাফের যে সেন্টেন্সটা এখান থেকে স্টার্ট হচ্ছে, বই সবার পাশে খোলা তো, সবাই বই খোলো, বই খুলে পেজ নাম্বার 53-তে দেখবে ইউনিট 1-এর সেকেন্ড প্যারাগ্রাফ বলছে এই যে অল ডে লং দ্য ক্যাট লোভস অ্যাবাউট দ্য হাউস। টেক্সট এখান থেকে শুরু করে পুরোটা লিখতে হবে কত অবধি না, জাস্ট টু কিপ হিমসেলফ ডাইং ফ্রম বোরডম। ঠিক আছে, জাস্ট টু কিপ হিমসেলফ ফ্রম ডাইং অফ বোরডম, এতটা অবধি পুরোটা লিখতে হবে বইতে। এখানে আর নতুন করে অ্যাড করার দরকার নেই, যেটা আছে সেটাই লিখে দিতে হবে, অল ডে লং থেকে বোরডম পর্যন্ত। নীলাঞ্জন ক্লিয়ার হয়েছে? এবার একটু বলবে বাবা। নীলাঞ্জন ক্লিয়ার হয়েছে? আমি কি এই কোয়েশ্চেনটায় যাব? আচ্ছা চলো, তো এটা দেখো কি বলছে, হোয়াট ডাজ দ্য গেস্ট ডু, গেস্ট কি করে ইনস্টেড অফ। ইনস্টেড কথাটার মানে কি? ইনস্টেড কথাটার মানে কি কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য মিনিং অফ ইনস্টেড? ইনস্টেড কথাটার মানে কি? পরিবর্তে। ইয়েস, ভেরি গুড অয়ন, ভেরি গুড। তো পরিবর্তে মানে বেড়ালটাকে কিছু খাবার খেতে দেওয়ার পরিবর্তে গেস্ট কি করে? তাহলে দেখো বইতেই রয়েছে, আমাদের ইউনিট 2তেই আনসারটা রয়েছে। এই যে দেখো, দ্য গেস্ট ডেয়ার্স নট টু, দ্য গেস্ট ডেয়ার, এই যে থার্ড প্যারাগ্রাফের ফার্স্ট লাইনটা, দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু, দ্য গেস্ট ডেয়ার্স নট টু ডু হবে অ্যাকচুয়ালি হোয়াট হি উড লাইক টু ডু। মানে গেস্ট সেটা করতে পারে না যেটা সে আসলে করতে চায়। কি করতে চায় না, কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, যে বেড়ালটাকে লাথি মেরে জানলার বাইরে বার করে দিতে চায়। ঠিক আছে, এটা তার মনের ইচ্ছা। এক মিনিট, না সরি, আমার একটু ভুল হলো, সরি মাই মিস্টেক। এটার আনসারটা হবে না, এটার আনসারটা হবে না, আমি একটু ভুল করেছি, সরি। তো এটা কোনটা হবে বলো তো? এটা হচ্ছে মাই মিস্টেক। এটাকেও লিখো না কিন্তু, ঠিক আছে, এটাকেও লিখো না, মাই মিস্টেক। চলো, এটার আনসার এটা হবে। এটার আনসারটা কি হবে দেখো, গেস্ট কি করে, এই যে এখানে রয়েছে দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। কি বলছি? দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, মানে বেড়াল, মানে গেস্টটা ঝুঁকে পড়ে বেড়ালটাকে স্ট্রোক মানে আদর করে দেওয়া। ঠিক আছে, সেটা করে দেয়। তাহলে এটা কি হবে আনসারটা? দ্য গেস্ট ডাজ, ঠিক আছে, ইনস্টেড অফ, আচ্ছা এইটা আনসারটা এইভাবে শুরু করবে, দেখো ইনস্টেডের পোর্শনটা ফার্স্টে দিয়ে ইনস্টেড অফ থেকে শুরু করে এতটা অবধি প্রথমে লিখতে হবে। ইনস্টেড অফ থেকে শুরু করে টু ইট লিখলে, কমা দিলে, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট, তারপর দ্য গেস্ট বলে লিখে তারপর এই যে বইয়ের লাইনটা লিখে দিতে হবে, দ্য গেস্ট স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট। স্বর্ণদীপ বলছে স্যার হোয়াট ইজ পিপলস জেনারেল মিসকনসেপশন অ্যাবাউট ক্যাট? ওকে, হোয়াট আর দ্য স্পোর্টস অফ দ্য ক্যাট কম্পেয়ার্ড অ্যান্ড ওয়াই? এই দুটো কোয়েশ্চেন একটু অসুবিধা হচ্ছে, আমাদের স্কুলের টেস্ট এক্সামে পড়েছিল। আচ্ছা স্বর্ণদীপ, একটা কথা বলি, সেটা হচ্ছে যে, আচ্ছা স্বর্ণদীপ কোন স্কুল তোমার?
স্বর্ণদ্বীপের কোন স্কুল? স্বর্ণদ্বীপ কোন স্কুলে পড়ো? আচ্ছা, তো বলতে থাকো, আমি বলি। ফার্স্ট যে কোয়েশ্চেনটা তুমি অ্যারাইজ করলে, স্বর্ণদ্বীপ আমাদের একটা প্রশ্ন করেছে যে স্যার হোয়াট ইজ পিপলস জেনারেল মিসকনসেপশন অ্যাবাউট আ ক্যাট। তোমরা একটু ভালো করে যদি দেখো, আমি আজকের ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলেছি, হোয়াট ডু মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ক্যাট। এই কোয়েশ্চেন দুটো সেম। কি মজিলপুর জেএম ট্রেনিং স্কুল, ওকে। সো যাই হোক, বলছিলাম যেটা ফার্স্ট যেটা কোয়েশ্চেন স্বর্ণদ্বীপ বললো যে হোয়াট ইজ পিপলস জেনারেল মিসকনসেপশন, আর আমাদের এখানে যে কোয়েশ্চেন নাম্বার 1 আছে হোয়াট ডু মোস্ট অফ দ্য পিপল থিঙ্ক অ্যাবাউট দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ক্যাট, দুটোর আনসার কিন্তু সেম হবে, কারণ দুটোর কোয়েশ্চেনের মানেও তাই যে মানুষের জেনারেল মিসকনসেপশনটা কি। আরে মিসকনসেপশনটা তো সেটাই, যেটা বেড়ালটাকে ও মানুষে ভাবে যে ও একদমই ইন্টেলিজেন্ট নয়, সারাদিন খায় আর ঘুমোয় আর একটু আরাম প্রিয়, তাই তো? তাহলে আনসারটা সেমই হবে তো, বুঝলে স্বর্ণদ্বীপ? বোঝা গেছে ফার্স্ট অ্যান্সারটা। আর সেকেন্ডটা হচ্ছে দেখো, হোয়াট আর দ্য স্পোর্টস অফ দ্য ক্যাট, আর হোয়াট আর দ্য স্পোর্টস অফ দ্য ক্যাট কম্পেয়ার্ড টু, তাই তো? তাহলে এইটার একটা কথা বলি, এই যে কোয়েশ্চেনটা দিয়েছে, এই কোয়েশ্চেনটার আনসারটা কিন্তু ওভাবে ছোট করে লেখা যায় না, ঠিক আছে? খুব ছোট করে কিন্তু এই আনসারটা লেখা যায় না, কারণ এটা পুরো গল্পের রেসপেক্টে লিখতে হবে, যে ওই যে অ্যাক্রোব্যাট বলেছে, গ্রিম ফাইটার বলেছে, তাই না? তো তোমাকে একটা কথা বলি, এগুলো টেস্ট কিছু কিছু পার্টিকুলার স্কুলে কি করে, খুব মানে কম নাম্বার দেওয়ার জন্য বা খুব প্রেশার দেওয়ার জন্য কিছু মানে আননেসেসারি কিছু কোয়েশ্চেন করে, এটা বরাবরই যে কোনো স্কুলই করে। তো তুমি নিশ্চিন্ত থাকতে পারো স্বর্ণদ্বীপ, এই টাইপের কোয়েশ্চেন তোমাদের মাধ্যমিকে আসবে না, এটা আমার 300 কেন মানে 1000% গ্যারান্টিও যদি বলো আমি দিতে পারি, ঠিক আছে? কি বললাম, এই টাইপের কোয়েশ্চেন এক্সামে আসবে না, বাট ফার্স্ট কোয়েশ্চেনটা আসতে পারে। স্বর্ণদ্বীপ যে ফার্স্ট কোয়েশ্চেনটা বলেছো, যেটা হচ্ছে পিপলস জেনারেল মিসকনসেপশন অ্যাবাউট দ্য ক্যাট, সেটা কিন্তু আসতে পারে, সেটা আমরা করেছি আমাদের কোয়েশ্চেন নাম্বার 1-এ, ঠিক আছে? আর সেকেন্ড কোয়েশ্চেনটা ওটা 200% 500% নিশ্চিন্ত থাকো পরীক্ষায় আসবে না, ঠিক আছে? চলো, ওগুলো এমনি স্কুলে দেয়, আমাদেরও দিত, আমরাও যখন মাধ্যমিক দিয়েছি বা করেছি তখন আমাদেরও কিন্তু এরকম প্রচুর কোয়েশ্চেন দিত, যেগুলো আলটিমেটলি কোনো মিনিং নেই বা লেখা, যেগুলো লেখা পসিবল নয়, ঠিক আছে? বা মাধ্যমিক লেভেলে এগুলো আসবে না পরীক্ষায়, ফাইনাল। চলো, কি বলছি, ইনস্টেড অফ গিভিং হিম সামথিং টু ইট দ্য গেস্ট, তারপর এই লাইনটা হবে স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, স্টুপস ডাউন অ্যান্ড স্ট্রোকস দ্য ক্যাট, ঠিক আছে? লিখে নিয়েছো বা বইতে দাগিয়ে নিয়েছো? এবার নেক্সট টাইম আমি যাচ্ছি। চল, আচ্ছা নেক্সট কোয়েশ্চেন কি বলছে, এইবার আমাদের ওই প্রশ্নটা আসছে যেটা আমি অ্যাকচুয়ালি ভুল করে তোমাদের এটার আনসার বলতে গেছিলাম। দেখো, what does the guest wish to do after being wrecked? তাহলে আফটার বিং রেকড গেস্ট কি করতে চেয়েছিল, ঠিক আছে? হোয়াট ডাজ দ্য গেস্ট উইশ টু ডু, মানে গেস্টের কি করতে ইচ্ছে হয়, ঠিক আছে? আফটার বিং রেকড মানে সেই ওই কি বলো, রেকড মানে কি? রেকড মানে হচ্ছে যে ওই সেই স্ক্র্যাচেসগুলো, মানে যে বেড়াল থাবা দিয়ে যে এরকম করে না, ওইটার পরে তাহলে মানে গেস্ট কি করতে চায়, তার কি করতে ইচ্ছা করে। এই আনসারটা কিন্তু হবে এইটা, এই যে কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, ঠিক আছে? তাহলে এটার আনসারটা কিভাবে আমরা লিখবো? দ্য গেস্ট উইশেস টু ডু, উইশেস কেন না, উইশেস হচ্ছে দেখো ডাজ আছে আর উইশ রয়েছে, দ্য গেস্ট উইশেস টু ডু আফটার বিং রেকড, সরি এটা হবে দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো আফটার বিং রেকড। তাহলে কি বললাম, এই আনসারটাকে কিন্তু একটু অন্য রকমভাবে আমি লিখলাম, আচ্ছা লিখেই দিচ্ছি, the guest wishes to kick the cat
out of the window after being wrecked. দেখো এটা হচ্ছে গোটা আনসার, এটা হচ্ছে গোটা আনসার, বোঝা গেল? দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো, বেড়ালটাকে লাথি মেরে ফেলে দিতে ইচ্ছা করে জানলা দিয়ে, যে আফটার বিং রেকড। ঠিক আছে, ক্লিয়ার? সবাই লিখে নিয়েছো? চটপট লিখে নাও। দ্য গেস্ট উইশেস টু কিক দ্য ক্যাট আউট অফ দ্য উইন্ডো আফটার বিং রেকড। অল ক্লিয়ার? যাবো নেক্সটটাতে যাবো? ওকে, চলো চলো। নেক্সট, এবার কোয়েশ্চেন নাম্বার 10। Why does the cat rake the guest? এটা খুব ইজি কোয়েশ্চেন। ওয়াই ডাজ দ্য ক্যাট রেক দ্য গেস্ট? কেন যে মানে গেস্টকে ওই বেড়াল মানে এরকম পা দিয়ে বেশ থাবা দিয়ে আদর টাদর করে কেন? তাহলে তার কারণ ও গেস্ট যাতে ওকে তার খাবারটা দেয়, তাই তো? তাহলে এটাকে আমরা আনসারটাকে কিভাবে লিখতে পারি? এটাকে আমরা আনসারটাকে লিখতে পারি এভাবে, যে এই আনসারটা দেখো, ফার্স্টে আমরা কোয়েশ্চেন থেকে সাজিয়ে নেব। দ্য ক্যাট rakes the guest in the hope of getting a small share from his food। দেখো আনসারটা বুঝলে কিনা দেখো ভালো করে। কি বললাম? দ্য ক্যাট রেকস দ্য গেস্ট ইন দ্য হোপ অফ গেটিং আ স্মল শেয়ার ফ্রম হিজ ফুড। ঠিক আছে, মানে বেড়ালটা গেস্টকে রেক করে, মানে ওই যে রেক করা মানে যেটা বললাম থাবা দিয়ে এরকম আঁচড় দেয়। দ্য গেস্ট ইন দ্য হোপ অফ, ইন দ্য কিসের আশায়? ইন দ্য হোপ অফ গেটিং আ স্মল শেয়ার, একটা ছোট্ট শেয়ার পাওয়ার জন্য তার খাবার থেকে। বোঝা গেল? এটুকুতেই কিন্তু আমাদের আনসার কমপ্লিট, আর বেশি এক্সট্রা কিচ্ছু লিখতে হবে না। আমরা আনসার ছোট লিখবো, কম্প্যাক্ট লিখবো, যাতে একটা নাম্বারও কেউ কাটতে না পারে। ডান? বোঝা গেছে এটা? মৌ দণ্ডপদ বলছে ইয়েস। বাকিদের কি খবর? বাকিরা কি বোঝেনি নাকি লিখছে? বাকিরা কি বোঝেনি না লিখছে? কোনটা বলো, লিখলে আমি টাইম দেব। আর যদি না বোঝো তাহলে আমাকে আরেকবার বলো, আমি বুঝিয়ে দেবো কোন জায়গাটা প্রবলেম। ওকে ওকে, ঠিক আছে, চলো। ওকে চলো, তাহলে এটা মুছি, এটা মুছি। সবাই লিখে নিয়েছো তো? আর না লেখা হয়ে থাকলে এটা ইয়ে করবে। ধরো এমন আনসার আমি বলে দিচ্ছি, ধরো এমন হলো অনেক সময়, ধরো আমি শেষ আমি মুছে দিলাম, হয়তো কারোর লেখা হয়নি। তোমরা রেকর্ডেড ভার্সনে যখন যাবে, রেকর্ডেড ভার্সনে ঠিক এই জায়গাটাকে পজ করবে। ঠিক আছে, এগুলো শিখে নাও, কারণ তোমরা এখন থেকে তো এই যে আমাদের টিউটোপিয়া থেকে এই যে অনলাইন এডুকেশন ইম্পার্টিংয়ের যে ব্যাপারটা হচ্ছে, এবং আলটিমেটলি কিন্তু আমাদের ভবিষ্যৎ সেটাই। আমাদের কিন্তু আস্তে 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 অনলাইন এডুকেশনের দিকে যেহেতু পুরোপুরি ঢুকে যেতে হবে। এরপর দেখবে তোমরা যখন স্কুল কলেজে যাবে, কলেজ ইউনিভার্সিটিতেও এখন মানে
অনেক কলেজ ইউনিভার্সিটিতেও কিন্তু মানে কিছু ক্লাস অনলাইনেও হয়, মানে এরকম অনলাইন অফলাইন ব্লেন্ডিং মোডের হয়, আস্তে আস্তে অনলাইন ঢুকছে। তো অনলাইনে কি করে ক্লাস করতে হয়, ঠিক আছে, সেটারও টেকনিক আছে, এই টেকনিক্সগুলোও কিন্তু শিখতে হবে, ঠিক আছে। ধরো তোমার লেখা হয়নি, ঠিক আছে, ধরো তুমি বুঝেছো ব্যাপারটা, জাস্ট লিখতে একটু মিস করে গেছো দুটো ওয়ার্ড, তুমি কি করবে? তুমি কি আবার আমাকে বলবে? সেটা বলতে পারো, কোনো অসুবিধে নেই, কিন্তু বেস্ট ওয়ে ইজ টু ডু ইজ যে তুমি কি করবে, যখন যখন অফলাইন এই রেকর্ডেড ভার্সনটা দেখবে, তখন ওই জায়গাটাতে গিয়ে ভিডিওটাকে পজ করে নেবে, পজ করলে আমি পজ হয়ে গেলাম, তখন টুকে নেবে, দিয়ে আবার প্লে করে নেবে, ঠিক আছে। এই টেকনিকটা সবাই জানতে তো, নাকি আজকেই জানলে? রেকর্ডেড ভার্সনে গিয়ে পজ করে সবাই টুকে নেবে, যদি কারোর এরকম হয়ে থাকে, হতেই পারে যে আমি এটা টুকতে পারিনি আনসারটা। চলো দেখো এবার নেক্সট কোয়েশ্চেন। ইলেভেন নাম্বার কোয়েশ্চেন কি বলছে? What does the cat do after receiving কি রে বাবা যা after receiving the fish, কি বলছে? What does the cat do? What does the cat do after receiving the fish? মাছটা পাওয়ার পরে বেড়ালটা কি করে, ঠিক আছে। তাহলে কোন জায়গাটা হবে বলো তো? এই দেখো যেটা রয়েছে আমাদের বইতে, যে এই যে দেখো থার্ড প্যারাগ্রাফের ইউনিট 2 এর থার্ড প্যারাগ্রাফের একদম লাস্টের লাইন, হি রিটায়ার্স টু আ সেফ ডিস্টেন্স ফ্রম দ্য গেস্টস বুট বিফোর ইটিং হিজ ফুড। এটাই লিখতে হবে আমাদের আনসারে। কি লিখতে হবে? এখানে যখন এরকম থাকবে না, এই আফটার রিসিভিং এগুলো দিয়ে যখন থাকবে, তখন এগুলোকে আমাদের আগে লিখে নিতে হবে, ঠিক আছে। আফটার রিসিভিং দ্য ফিশ, আফটার রিসিভিং দ্য ফিশ দ্য ক্যাট, স্টার্ট করতে হবে এইভাবে, আফটার রিসিভিং দ্য ফিশ কমা দ্য ক্যাট বলে কোনটা লিখবে? এই যে দেখো বইয়ে যে লাইনটা রয়েছে একদম লাস্ট লাইন ইউনিট 2 এর, the cat retires to a safe distance from the guest's boot before eating the food. যে গেস্টটা যেখানে বসেছে, গেস্টের পা মানে বুট মানে জুতো, তো এই জুতো থেকে একটা নিরাপদ দূরত্বে এসে ওর খাবার নিয়ে বসে, কারণ বেড়ালেরও ভয় আছে যদি আমাকে মেরে টেরে দেয় পা দিয়ে, তো এই জন্য কি করে খাবারটা নিয়ে গেস্টের মানে বুটের থেকে একটু সেফ ডিস্টেন্স নিয়েও বসে, ঠিক আছে। ক্লিয়ার? ক্লিয়ার কি ক্লিয়ার না বলো? ক্লিয়ার তো? ক্লিয়ার তো? ওকে ওকে ওকে, চলো নেক্সট কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন, টুয়েলভ। কি বলছে? when does the cat go out of the room? কখন বেড়ালটা বাড়ি থেকে বাইরে, ঘরের বাইরে যায়? কি বললাম? কখন বেড়াল ঘরের বাইরে যায়? তাহলে এটার আনসারটা কি হবে বলো তো? আচ্ছা, এটা তোমাদের এই ইউনিটে নেই, এটা রয়েছে তোমাদের ইউনিট 3-তে। এবার ইউনিট 3 এর কোয়েশ্চেন আনসার্সগুলো চালু হচ্ছে, দেখো। তো ইউনিট 3-তে বলছে যে, দেখো ইউনিট 3 এর ফার্স্ট লাইনটা কি বলছে দেখো। ইউনিট 3 এর ফার্স্ট লাইনটা বলছে, when the family has finished tea and gathers round the fire, the cat casually goes out of the room. কি বলছে? when the family has finished tea and gathers round the fire, the cat usually goes out of the room. এটাই কিন্তু এখানে আনসারটা হবে। কি আনসার হবে? when does the cat go out of the room? the cat goes out of the room লিখলাম। কখন না, when the family has finished tea, তারপর এই লাইনটা পুরোটাই লিখতে হবে, when the family has finished tea and gathers round the fire, এইটুকু। the cat casually goes out of the room আমরা লিখবো না। কেন লিখবো না? না আমরা ফার্স্টেই কিন্তু বলে দিচ্ছি the cat goes out of the room,
এই কথাটা আমরা ফার্স্টেই বলে দিচ্ছি, তাই জন্য সেকেন্ড বার আর এটা লিখবো না। দ্য ক্যাট গোজ আউট অফ দ্য রুম কখন না when the family sits down, when the family has finished tea, when the family has finished tea and gathers round the fire, আগুনের চারপাশে গোল হয়ে বসলো। ঠিক আছে, এটাকে আমায় লিখতে হবে না বোঝা গেছে? লিখে দিতে হবে না বোঝা গেছে? বলে দাও। ক্লিয়ার কি ক্লিয়ার না বলে দাও। ওকে 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 ঠিক আছে, চলো। আচ্ছা বাকিরা কোথায়? আমি কিন্তু রিপিটেডলি সেম পিপলদেরই রিপ্লাই পেয়ে যাচ্ছি পরপর। বাকিরা কোথায়? জয়েন করার সময় তো অনেকেই ছিল, তাদের রিপ্লাই পাচ্ছি না কেন? তারা কি ক্লাসটা ছেড়ে বেরিয়ে গেছে না শুনছে না? অ্যাটলিস্ট আমি যখন জয়েন করেছি ক্লাসে 20 to 25 পিপল ছিল, বাট হোয়াট অ্যাবাউট আদার্স? ওয়াই দে আর নট রিপ্লাইং নাও? অনেকেই তো রয়েছে, তাহলে বাকিদের রিপ্লাই কি হলো? সবাই রিপ্লাই দাও, সবাই রিপ্লাই দাও। চলো চলো নেক্সট কোয়েশ্চেন দেখি। চলো এইটা একটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 13টা কি বলছে দেখো। হাউ ডাজ দ্য ক্যাটস মুভমেন্ট বিকাম? হাউ ডাজ দ্য ক্যাটস মুভমেন্ট বিকাম? স্যার নেটওয়ার্ক প্রবলেম হচ্ছে। ঠিক আছে জয়শ্রী, কোনো ব্যাপার না, নেটওয়ার্ক ঠিক হলেই রিপ্লাই দেবে। হাউ ডাজ দ্য ক্যাটস মুভমেন্ট বিকাম? বেড়ালের মুভমেন্ট কেমন হয়ে যায় তারপরে। দেখো আমাদের বইতেই একটা লাইন রয়েছে, এই যে হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক। কি বলছে? হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক। ঠিক আছে, এটা একটু বোঝাচ্ছি। দেখো এটা একটাই লাইনে হয়ে যাবে, আর কিচ্ছু লেখার দরকার নেই, এটা বই থেকেই পুরোটা লিখতে হবে, নিজেদের বানানোরও কোনো দরকার নেই। দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস, এটাও এভাবেও লিখতে পারো বা এটাও লিখতে পারো, হিজ মুভমেন্ট বিকামস লিথ অ্যান্ড প্যান্থার লাইক। দ্য ক্যাটস মুভমেন্ট বিকামস, দ্য ক্যাটস মুভমেন্ট, এটা কিন্তু আনসারে বিকামটা কি হয়ে যাবে? becomes lith, L-I-T-H, lith and panther like. Panther like মানে কি গো? What is the meaning of panther like? And what about lith? আচ্ছা আগে প্যান্থার লাইকটা বলো। চিতা বাঘের মতো, চিতার মতো। ইয়েস প্যান্থারের মতো। ঠিক আছে। আচ্ছা তোমাদের একটা কথা বলি, তোমরা মানে চিতা আর প্যান্থার কিন্তু আলাদা। ঠিক আছে, বাট আমি বুঝতে পেরেছি, মানে আই টোটালি গেট ইউর সেন্স দ্যাট হোয়াট ইউ আর ট্রাইং টু সে, আই টোটালি গেট ইট। ঠিক আছে, যে বাঘের মতন চলাফেরা হয়ে যায়, বাট আমি ওটাই বলছি, আমি মৌ চিতাবাঘের মতন ঠিকই, মানে আমি তোমাদের সেন্সটা বুঝতে পেরেছি, বাট এটা একটা মানে বায়োলজির ইনফরমেশন তোমাদের দেই। চিতা ঠিক আছে আর প্যান্থার দুটো কিন্তু আলাদা। ঠিক আছে, প্যান্থার আর চিতা কিন্তু আলাদা, প্যান্থার আর চিতা কিন্তু আলাদা, দুটো আলাদা প্রাণী। ঠিক আছে, অ্যান্ড চিতা বাঘ নয়। ঠিক আছে, চিতা কিন্তু বাঘ নয়। না, সায়ন প্রামাণিক বলছে ব্ল্যাক অ্যান্ড ইয়েলো। ব্ল্যাক অ্যান্ড ইয়েলো তো মানে ব্ল্যাক যেটা না, তুমি যেটা বলছো যে ব্ল্যাক পুরো কালো রঙের হয় তো, মানে যেগুলো যে ভাল্লুকের মতন দেখতে কালো রঙের, সেটাই কি বলছো সায়ন? ওগুলো কিন্তু মানে প্যান্থারও নয়। ইয়েস ওগুলো হচ্ছে অ্যাকচুয়ালি জাগুয়ার। ঠিক আছে, এই সরি জাগুয়ার কি বলছো, ওগুলো পিউমা বলে একটা প্রাণী আছে, পিউমা। প্যান্থারও কিছুটা সেম বলতে পারো, মানে এগুলো না, মানে যাই হোক এই ডিসকাশনে আমি আর ঢুকতে চাই না, এটা আমার আউট অফ দ্য সাবজেক্ট হয়ে যাবে। বাট আমি এটা তোমাদের জানিয়ে দিই যে পিউমা, প্যান্থার
চিতা, জাগুয়ার, they all are different, they all are different animals. এটা আমরা অনেক সময় বলি যে চিতা বাঘ, বাট চিতা ইজ নট আ টাইগার, চিতা ইজ নট আ টাইগার। এখানে আরেকটাও ভেরিয়েশন আছে, কি বলতো? লেপার্ড, লেপার্ড কিন্তু মানে অনেক সূক্ষ্ম সূক্ষ্ম ভ্যারিয়েশন আছে। তো এটা তোমরা তোমাদের লাইফ সায়েন্সের ক্লাসে লাইফ সায়েন্সের টিচারকে বরং জিজ্ঞেস করে নেবে, সে আমার থেকেও ভালো উত্তর দিতে পারবে। এটা আমি তোমাদের অত ভালো উত্তর দিতে পারবো না, বাট আমার জ্ঞানে যেটুকু বলে এই 5টা প্রাণী কিন্তু ডিফারেন্ট, পুমা, প্যান্থার, চিতা, জাগুয়ার, লেপার্ড। ঠিক আছে, চলো এবার আমরা আমাদের টেক্সটে ঢুকি। তো বেড়ালের, যাই হোক, বেড়ালের চলাফেরা প্যান্থার লাইকই হোক, চিতা লাইকই হোক, আর জাগুয়ার লাইকই হোক, সেটা নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। আমাদের মাথা ব্যথাটা কি, যে প্যান্থার লাইক মানে হচ্ছে যেরকম বাঘ যেমন খুব গুটি গুটি পায়ে ধীরে ধীরে শিকার করতে যায়, ঠিক ওই রকম একটা ওর গতি হয়ে যায়। আর লিথ মানে হচ্ছে খুব গ্রেসফুল, মানে খুব মানে তাকে দেখলে সে বিশাল একটা খুব গ্রেসফুল মনে হয়। চলো নেক্সট কোয়েশ্চেন। চলো এবার নেক্সট কোয়েশ্চেনটা খুব ইজি কোয়েশ্চেন। নেক্সট কোয়েশ্চেন একটা যেটা আচ্ছা, এটা আর দুটো কোয়েশ্চেনই বাকি আছে এটা থেকে, তারপর আমরা কবিতায় চলে যাব। নেক্সট কোয়েশ্চেন কি বলছে দেখো, হু আর দ্য এনিমিজ অফ ক্যাট। এটা বলো তো, বেড়ালের শত্রু কারা? এটা গল্প পড়তে হবে না, তোমরা দেখি তোমাদের কমন সেন্স দিয়ে বলো। Who are the enemies of cat? বলো বলো, who are the enemies of cat? Small boy with dogs and little boys with stone. Exactly. Very good. এই দেখো তোমরা নিজেরাই আনসার দিয়ে দিচ্ছ, তাহলে আমার আনসার লেখারই দরকার নেই। ঠিক আছে, তাহলে আমাদের আনসারটা কি হচ্ছে? তাহলে হু বলেছে, তাহলে হুটাকে আমরা রিপ্লেস করব কি দিয়ে? হুটাকে আমরা রিপ্লেস করব ডগস অ্যান্ড স্মল বয়েজ উইথ স্টোন। ডগস, এই যে অত্রিশা যেটা বলছে ডগস অ্যান্ড দ্য স্মল বয়েজ উইথ স্টোনস, এইটা পুরোটা আমরা রিপ্লেস করব কাকে? না হুকে। ঠিক আছে, তারপর লিখবো আর দ্য এনিমিজ অফ ক্যাট বলে ফুল স্টপ। সবাই কিন্তু ফুল সেন্টেন্সে আনসার দেবে। ঠিক আছে, সবাই কিন্তু ফুল সেন্টেন্সে আনসার দেবে, না হলে কিন্তু ইনকমপ্লিট হয়ে যাবে। চলো এইটা এবার বলো, লাস্ট কোয়েশ্চেন। লাস্ট কোয়েশ্চেন হচ্ছে, what does the cat like to do when the family moves? এর মানে কি গো? এর মানে কি? হোয়াট ডাজ দ্য ক্যাট ডু ওয়েন লাইক টু ডু ওয়েন দ্য ফ্যামিলি মুভস? যখন ফ্যামিলি মুভ করে অন্য কোনো নতুন জায়গায়, যে বাড়িটা এতদিন ছিল সেই বাড়িটা ছেড়ে হয়তো ফ্যামিলিটা অন্য কোনো জায়গায় চলে যাচ্ছে, তাহলে তখন বেড়ালটা কি করতে পছন্দ করে? বেড়ালটা কি তাদের সঙ্গেই চলে যায়, নাকি সেই জায়গাতে রয়ে যায়? সেটা এই যে আমরা এখানটা লিখবো, ওয়েন দ্য ফ্যামিলি মুভস। দেখো একদম ইউনিট 3 এর একদম লাস্ট স্ট্যান্জার একদম লাস্ট লাইনের দিকে যেটা এই জায়গাটা রয়েছে, আমি একবার তোমাদের জন্য পড়ছি, এখান থেকে তোমাদের আনসারটাকে ফর্মেশন করতে হবে। সো ওয়েন দ্য ফ্যামিলি মুভস, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ টু দ্য নিউ টেনেন্টস। হি উইল গিভ দেম দ্য প্রিভিলেজ অফ বোর্ডিং হিম while he enjoys his life in his own way. তাহলে এখান থেকে তাহলে এই মানেটা কি? মানে যখন ফ্যামিলি সেই পুরনো বাড়িটা ছেড়ে নতুন বাড়িতে চলে যায়, বিড়ালটা তাদের সঙ্গে যেতে চায় না, বিড়ালটা বরং তার পুরনো জায়গাতেই থেকে যেতে পছন্দ করে। উল্টে সে ধরো নতুন যারা টেনেন্টস আসে, নতুন যারা থাকতে আসে সেই বাড়িটাতে, ওরা বিড়ালটা তাদেরকে খুব আনন্দের সঙ্গে মানে নিজেকে অফার করে তাকে অ্যাডপ্ট করার জন্য, যে আমি আপনাদের সঙ্গেই থাকবো। ঠিক আছে, এইটা হচ্ছে বিড়ালের চরিত্র। তো সেক্ষেত্রে তাহলে আমাদের আনসারটা কিভাবে লিখতে হবে বলো তো? দ্য ক্যাট
বলো দেখি এটা একটু তোমরা নিজেরা বলো। এই তোমাদের পাশে টেক্সট খোলা আছে, আমি তোমাদের বলেও দিলাম যে কোন জায়গাটা থেকে আনসারটা ফরমেশন করতে হবে। এইবার এই যে এতগুলো কোয়েশ্চেন আমরা করলাম, এর বেসিসে তোমাদের নিজের তো নিশ্চয়ই ধারণা একটা তৈরি হয়েছে কি করে আনসার লিখতে হয়। এটা তোমরা বলো যে আমি আনসারটাকে কিভাবে লিখবো, কিভাবে ফরমেশন করব আমি এই আনসারটা, বলো তোমরাই বলো। একটু টাইম নিলে নাও, বাট সাজিয়ে গুছিয়ে বলো, লেখো, টাইপ করো। বলো কি এতক্ষণ লাগছে ভাবতে, সে কি এতক্ষণ তো লাগার কথা নয়। কি হলো মৌ, অত্রিশা, শ্রেয়া, আনসার দাও চটপট। স্যার একবার মেসেজ করার পর আর করতে পারছি না, সে কি এরকম তো হওয়ার কথা নয়। তাহলে মোস্ট প্রবাবলি নেটওয়ার্ক ইস্যুজেই তো তুমি একবার করলে তো মেসেজ, মানে এতক্ষণ পর একবার হলো আর কি, বুঝতে পেরেছি। ঠিক আছে, হয়তো নেটওয়ার্কের কোনো প্রবলেম চলছিল। যাই হোক, তুমি এই আনসারটা বলো। অয়ন বলো, শুনলে তো আমি কি বললাম, বলো দেখি। আচ্ছা, রচনা এটা কি? রচনা আমাদের যাই, রচনার জয়শ্রী আনসার দিয়েছে, আমি দুটো আনসার একটু পড়বো। When the family moves, the cat likes to stay at the old house and attach himself to the new tenants. আচ্ছা, একটু আমি একে যে এটা অপারেট করছো, আমি তাকে একটু রিকোয়েস্ট করবো স্ক্রল আপ করতে, আমি একটু নামগুলো পড়তে চাই। মেসেজটাকে একটু স্ক্রল আপ করো। আচ্ছা, রচনার আনসার আমি পড়লাম। ভেরি গুড, এক্সিলেন্ট রচনা, খুব সুন্দর আনসার দিয়েছে। পরের জন দেখি কি লিখছে। জয়শ্রী মাহাতো লিখছে দ্য ক্যাট লাইক টু স্টে। জয়শ্রী, প্রথমেই তোমার একটা ভুল হয়ে গেল। কি ভুল বলো তো, কি ভুল বলো তো? তুমি লিখেছো দ্য ক্যাট লাইক টু স্টে, থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, সো ইট উইল বি লাইকস। দ্য ক্যাট, হ্যাঁ এক্স্যাক্টলি জয়শ্রী, দ্য ক্যাট লাইকস টু স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচড হিমসেলফ। আবার টেন্সে ভুল হচ্ছে জয়শ্রী, তোমার টেন্সে একটু ভুল হচ্ছে, তোমাকে টেন্সটা নিয়ে কিন্তু একটু দেখতে হবে। অনুরোধ বলছে when the family moved, আমি একটু দেখতে পেলাম না, দাঁড়াও। অনুরোধ বলছে when the family moved, the cat like to stay। মুভড কেন, মানে এটা তো পাস্টের নয়, এটা তো সবসময়ের কথা বলছে। অনুরোধ মুভড হবে না, অনুরোধ মুভড হবে না, পাস্ট হবে না। উত্রিশা বলছে when the family moves, the cat likes to stay at the old house and attach himself to the new tenants and will give them, and এখানে না উইলের বদলে তুমি যদি লাইকস করো তাহলে আরো ভালো শোনাবে। and likes to give them the privilege of boarding him while he enjoys life in his own way। ওকে, ভেরি গুড। অত্রিশা, আর একটা ফার্স্ট আমি আনসার কার পড়লাম? রচনা, তাই না? একটু স্ক্রল আপ করো। অত্রিশার আনসার আমি পড়লাম, আর রচনা। ওকে, তো যারা আনসার দিলে তাদের মধ্যে, আচ্ছা শ্রেয়া কিছু বলছে, শ্রেয়ার দেখি একটা আনসার দিয়েছে বোধহয়। when the family moves, the cat like to, ওই যে cat likes, শ্রেয়া লাইকস, থার্ড পার্সন। আমি জানি এগুলোই তোমাদের ভুল হয়, আমি ওই জন্য বারবার কোয়েশ্চেন এগুলোকে মেনশন করে দিচ্ছি। ক্যাট লাইক টু স্টে অ্যাট দ্য ওল্ড হাউস অ্যান্ড অ্যাটাচ হিমসেলফ উইথ দ্য নিউ ফ্যামিলি মেম্বার্স। ওকে, তোমাদের সবারই ঠিকঠাক হচ্ছে, একটু ভুল হচ্ছে। তো এতগুলোর মধ্যে আমি যে আনসার পেলাম তার মধ্যে অত্রিশা আর রচনা, এদের দুজনের আনসার হচ্ছে এক্সেলেন্ট আনসার, একদম ফুল কমপ্লিট আনসার। থ্যাঙ্কস টু দেম, ভেরি হার্ট ওয়ার্মিং থ্যাঙ্কস টু দেম। খুব সুন্দর আনসার দিয়েছো দুজনে। বাকিদেরও আনসার হয়েছে, বাট ওই যেগুলো একটু ভুল বললাম। আচ্ছা, মৌ দণ্ডপাত, দ্য ক্যাট লাইকস টু ডু ওয়েন দ্য ফ্যামিলি মুভস, দ্য ক্যাট ইফ অ্যালাউড উইল স্টে অ্যাট দ্য, একটু সেন্টেন্সে কনস্ট্রাকশনে গন্ডগোল হচ্ছে। মৌ কি বলছে, দেখ তুমি কি বলছো দেখো। দ্য ক্যাট লাইকস টু ডু, ক্যাট করতে পছন্দ করে, তারপর আবার ওয়েন দিয়ে করছো, এটা হবে না, ঠিক আছে? তুমি একটু ওদের, আচ্ছা আমি when the family move, the cat allowed will stay, আচ্ছা আমি আরেকবার বলে দিচ্ছি, ঠিক আছে? আমি বুঝে গেছি, আমি আরেকবার বলে দিচ্ছি। দেখো, ওরা দুজনে সব থেকে ঠিকঠাক আনসার ওই দুজনই দিয়েছো। তো আমি একবার আনসারটা বলে দিচ্ছি, ভালো করে দেখো। when the family moves, কি বললাম? when the family moves, the cat when the family moves, the cat likes to stay, ঠিক আছে, at the old house and attach himself to the new tenants।
okay, and likes to give them the privilege of boarding him while he enjoys life in his own way. ঠিক আছে, বোঝা গেল কি? বোঝা গেল? ওকে, আচ্ছা আচ্ছা, এখন তোমাদের আরেকটা বোধহয় ক্লাস রয়েছে নাকি? তোমাদের কি এরপর আর কোনো ক্লাস রয়েছে? নো নো, 1 মিনিট দাঁড়াও, একটু ওয়েট করো, হ্যাঁ 2 মিনিট, জাস্ট 2 মিনিটস, গিভ মি 2 মিনিটস। ওকে, চলো তাহলে বোঝা গেল তো? আনসারটা কি বোঝা গেল? আনসারটা কি বোঝা গেল যেটা বললাম? ওকে ওকে, চলো চলো এই আনসারগুলোকে, আচ্ছা আমি এবার সেকেন্ড সেকশনটায় যাচ্ছি। তো সেকেন্ড সেকশনটা হচ্ছে মানে স্নেল। তো তার আগে মোটামুটি বলো যে ক্যাটের এই যে কোয়েশ্চেন আনসারগুলো আমরা আলোচনা করলাম, বোঝা গেছে সব? অল ক্লিয়ার তো? নাকি কোনো জায়গা স্যার একটু বললে ভালো হতো? মনের মধ্যে কোনো প্রশ্ন রাখবে না, হ্যাঁ মনের মধ্যে প্রশ্ন রাখবে না, যা প্রশ্ন আসবে বলে ফেলবে সঙ্গে সঙ্গে যে স্যার এটা বুঝিয়ে দিন, স্যার এটা বুঝতে পারছি না, ওটা বুঝতে পারছি না। তাহলে কিন্তু আমাদের একটা খুব সুন্দর প্রিপারেশন তৈরি হবে। কারণ তুমি যত, কারণ দেখবে অনেকেই আছে কোনো প্রশ্ন করে না, ঘাড় কাত করে দেয়, বুঝেছিস, ঘাড় কাত করে দেয়, সে কিন্তু আসলে কিছুই বোঝেনি। যে বুঝবে, যে পড়বে, তার মনে ডিফারেন্ট কাইন্ডস অফ কোয়েশ্চেন আসতে বাধ্য বাধ্য। আবার তাই বলে অবান্তর প্রশ্ন অবশ্যই নয়, ঠিক আছে? চলো, আচ্ছা এবার আমরা তাহলে স্নেলে ঢুকি। এবার আমরা স্নেলে ঢুকি। ওকে ওকে, চলো স্নেল ঠিক পরের লেসনটাই রয়েছে আমাদের স্নেল। স্নেল থেকে বেশি প্রশ্ন নেই, কারণ কবিতাটা খুবই ছোট, তোমরা জানো। স্নেল থেকে খুব একটা বেশি প্রশ্ন নেই। কটা প্রশ্ন আছে আমি বলে দিচ্ছি। স্নেল থেকে টোটাল আমাদের 5টা প্রশ্ন যদি করে যাই, তো ওর মধ্যে থেকেই আমরা মোটামুটি সমস্ত যে কোনো টাইপের কোয়েশ্চেন আমরা আনসার দিতে পারবো। আমি কিন্তু বারবার বলছি, এটা প্রত্যেকটা ক্লাসেই আমি বলি, কোয়েশ্চেন আনসার ফরম্যাটে করাচ্ছি মানে কিন্তু এই নয় যে এই জিনিসগুলো কোয়েশ্চেন আনসার ফরম্যাটেই তোমাদের আসবে। তোমাদের কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস হিসেবেও আসতে পারে, কমপ্লিট দ্য সেন্টেন্স হিসেবে আসতে পারে, কজ এফেক্ট হিসেবে আসতে পারে, স্টেটমেন্ট রিজন হিসেবে আসতে পারে, ট্রু ফলস হিসেবে আসতে পারে, যে কোনো টাইপ হিসেবে আসতে পারে, ঠিক আছে? What you have to do is to understand the concept of this answer, ঠিক আছে? তো আমি কেন কোয়েশ্চেন আনসারের ফরম্যাটে নিয়ে এলাম, কারণ সেটা একটা ক্লাসের জন্য খুব ইজিয়ার বোঝানোটা, আর তোমাদের কোয়েশ্চেন আনসার লিখতেই যত ভুল হয় আমি দেখেছি, ঠিক আছে? চলো এবার আমরা স্নেলে চলে যাব। দেখো স্নেলের ফার্স্ট কোয়েশ্চেনটা কি বলছে। স্নেলের ফার্স্ট, আচ্ছা স্নেল কবিতাটা সবার পড়া আছে তো? স্নেল কবিতাটা কার কার পড়া নেই? সবার পড়া আছে, ভেরি গুড। চলো ফার্স্ট কোয়েশ্চেন দেখি। তো আচ্ছা এটা আরেকবার জিজ্ঞেস করি, বুঝতে কোনো প্রবলেম নেই তো? কবিতাটা বোঝা গেছে ভালো করে? না, সায়ন প্রামাণিক বলছে না, নাকি হ্যাঁ বললো? ও না হ্যাঁ বললো, আচ্ছা সরি, দূর থেকে এইচটাকে এনের মতো লাগছে। শ্রেয়া দাস, ইয়েস স্যার, ওকে 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 ওকে, নো স্যার প্রবলেম আছে। আচ্ছা মৌ বলো তোমার কি প্রবলেম আছে, কোন জায়গাটা বুঝতে প্রবলেম? নিশ্চয়ই বুঝিয়ে দেবো, বলো মৌ, বলো কোন জায়গাটাতে বুঝতে প্রবলেম। আচ্ছা মৌ আমাদের, আচ্ছা মৌয়ের মতন কি আর কেউ আছো যার স্নেল কবিতাটায় বুঝতে প্রবলেম? তাহলে সেও একটু লেখো, আর মৌও লেখো কোন জায়গাটাতে প্রবলেম। একটু জল দিত। কি হলো মৌ, লেখো কোন জায়গাটা প্রবলেম, কোন প্যারাগ্রাফটা বলো, আমি ওই প্যারাগ্রাফটা বুঝিয়ে দিচ্ছি। বই তো পাশে খোলা আছে আই থিঙ্ক। এই জাস্ট একটু বলো যে স্যার এই প্যারাগ্রাফটাই বুঝতে প্রবলেম। স্যার পরোটা বুঝিয়ে দিলে, পরোটা কি মৌ? লেখো পুরোটা। পরোটা কি করে বুঝিয়ে দেবো, মানে পরোটা তো বোঝাতে পারবো না, পরোটা বরং ভেজে দেখানো যেতে পারে। যদি আমাকে বোর্ডে এখানে স্ক্রিনে আমাকে একটু বেশ গ্যাস ওভেন,
হ্যাঁ তাওয়া এগুলো একটু প্রোভাইড করা হয় তাহলে আমি তোমাদের পরোটা ভেজে দেখিয়ে দিতে পারি। পরোটা বুঝিয়ে তো দিতে পারবো না মৌ, বলো পুরোটা, একটা PU হবে। হ্যাঁ বুঝতে পেরেছি, তোমার সাথে একটু মজা করলাম মৌ, আমি বুঝতে পেরেছি তুমি পুরোটা লিখতে গেছো, স্পেলিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে কোনো অসুবিধে নেই, আমি বুঝেছি, তোমার সাথে একটু মজা করলাম। চলো পুরোটা দেখো, পুরোটা তো বোঝানো এখন পসিবল নয় আলটিমেট গাইডের ক্লাসে, কারণ আমাদের তো কোয়েশ্চেন আনসারগুলোকে, কারণ এরপর আবার আমাদের এই ক্লাসরুমে আরেকটা ক্লাসও রয়েছে, আমি ওটাই তখন জিজ্ঞেস করতে গেছিলাম। তো আমি তোমাকে একটা জেনারেল, আমরা কোয়েশ্চেন আনসারটা করতে থাকি, করতে করতেই দেখবো আমরা কবিতার একটা জেনারেল মিনিং একটু মোটামুটি মাথায় বোঝা হয়ে যাচ্ছে, ঠিক আছে। বাট পুরোটা লাইন বাই লাইন তো এখন এই মুহূর্তে মানে টাইমের শর্টেজ তো অবশ্যই রয়েছে, ঠিক আছে। কারণ দেখো আমরা যে ক্লাসেসগুলো ডিজাইন করি, তো এক একটা ক্লাসের তো এক একটা উদ্দেশ্য থাকে। তো এই আমাদের আলটিমেট গাইডের উদ্দেশ্য তো তুমি জানোই যে একটা ওভারঅল ডিসকাশন, ঠিক আছে। যেরকম তোমরা মানে হয় না যে লাস্ট মিনিট সাজেশন বা লাস্ট আলটিমেট, যেটারই নাম দেওয়া হয়েছে আলটিমেট গাইড, স্যার শেষের দিকটা বুঝিয়ে দিন, আচ্ছা শেষের দিকটা, ঠিক আছে। তাই আমরা শেষের দিক থেকেও কোয়েশ্চেন আনসার অবশ্যই পাবো, আমরা সেগুলো বুঝবো, অবশ্যই বুঝবো, ঠিক আছে। চল দেখো কি বলছে ফার্স্ট কোয়েশ্চেনটা, কি বলছে দেখো, ফার্স্ট কোয়েশ্চেনটা বলছে যে which objects does the snail stick himself to? কোন কোন জিনিসের সাথে স্নেইল নিজেকে আটকে রাখে, কোন কোন জিনিসের সাথে স্নেইল নিজেকে আটকে রাখে। তাহলে দেখো কবিতাটাতে রয়েছে এই যে টু গ্রাস অর লিফ অর ফ্রুট অর ওয়াল দ্য স্নেইল স্টিক্স ক্লোজ। তাহলে আনসারটাকে কি লিখতে হবে, মানে ঘাসের সাথে, পাতার সাথে, ফলের সাথে, অথবা দেয়ালের সাথে, তাই তো। তাহলে এটা আনসারটা কি লিখতে হবে, উইচ অবজেক্ট দ্য স্নেইল স্টিক্স হিমসেলফ টু, এভাবে শুরু করতে হবে। দ্য স্নেইল স্টিক্স হিমসেলফ টু, স্টিক্স কিন্তু এটা হয়ে যাবে তখন আনসারে এস, কারণ এটা ডাজ রয়েছে। দ্য স্নেইল স্টিক্স হিমসেলফ টু কোথায় কোথায়, গ্রাস, লিফ, ফ্রুট অর ওয়াল, ঠিক আছে। এটা আমি আর লিখলাম না, বইতে আছে, তোমরা নিজেরাই পেয়ে যাবে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলছে, why does not the snail fear to fall? দেখো why does not the snail fear to fall? Why does not the snail fear to fall? যে why does not the snail, কেন স্নেইলটা পড়ে যাবার ভয় পায় না। does not the snail fear to fall, কেন পড়ে যাবার ভয় পায় না, তার কারণ এই যে পড়ে যাবার ভয় না পাওয়ার কারণ হচ্ছে সে তো তার নিজের মানে এই যে nor fears to fall, দেখো as if he grew their house and all together, ঠিক আছে। তাহলে এটা আমাদের কি লিখতে হবে বলো তো, আনসারটা কি হবে, why the snail fears to, the snail does not fear to fall, fears not, the snail does not fear to fall, এভাবে আমাদের শুরু করতে হবে। যখন আমরা নেগেটিভ লিখবো তখন কিন্তু আমাদের ডাজটাকে আনসারেও আনতে হবে। the snail does not fear to fall, exactly অয়ন, he sticks closely, the snail does not fear to fall because he sticks close with the object, আনসারটা এভাবে হবে, he sticks close with the object, he sticks close to the objects, he sticks close to the objects, ঠিক আছে, and he sticks close to the objects as if, তারপর এই লাইনটা বইয়ে, as if he grew their house and all together, as if he grew their
house and all together, as if তবে বইয়ের লাইনটা as if he grew their house and all together, থার্ড লাইন। তাহলে অ্যান্সারটা কি লিখলাম? The snail does not fear to fall as he sticks close to the objects, as he sticks close to the object, as if he had grown himself, তারপর যেটা আছে বইতে as if he grew their house and all। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। দেখো স্যার আরেকবার রিপিট করবো, আচ্ছা আনসারটা আরেকবার রিপিট করছি, লিখে নাও, লিখে নাও। দ্য স্নেল ডাজ নট, আচ্ছা আমি লিখেই দিচ্ছি, দেখো সব থেকে ঝামেলা নেই। দ্য স্নেল ডাজ নট ফিয়ার টু ফল as he sticks closely with the objects, as if he grew their house and all। বোঝা গেল কি গেল না? দেখো এর আনসারটা হবে, মৌ বোঝা গেছে? মানে সে মানে একেবারে অবজেক্টগুলোর সঙ্গে খুব আঠার মতন লেগে থাকে, তাই সে পড়ে যাওয়ার ভয় পায় না, যেন সে তার বাড়ি ঘরদোর ওখানেই বানিয়েছে। অ্যাজ ইফ হি গ্রিউ দেয়ার হাউস অ্যান্ড অল, যেন সে তার বাড়ি ঘরদোর ওখানেই বানিয়েছে। ঠিক আছে, চলো নেক্সট। এটা মুছলাম, সবার লেখা হয়েছে তো, মুছে দিলাম এটা। আচ্ছা মৌয়ের জন্য আমি একটা বলতে পারি, সেটা হচ্ছে যে তুমি মৌ তো বলছো কবিতাটা তুমি ভালো অতটা বোঝোনি, তো এই ক্লাসে তো ওটা পসিবল নয়, টাইম নেই। তুমি একটা কাজ করতে পারো, তুমি আমাদের টিউটোপিয়ার ইউটিউব চ্যানেলে গিয়ে, মানে ক্লাস 10-এর যে ইউটিউব চ্যানেল, ওখানে দেখবে এই কবিতাটা কিন্তু আলোচনা করা আছে। ঠিক আছে, হ্যাঁ ওখানে বেশ সুন্দর আলোচনা করা আছে, কবিতাটা ইউটিউব চ্যানেলে রয়েছে। মোস্ট প্রবাবলি ক্লাসটা আমি নিইনি, তোমাদের সানিদ্র স্যার বলে একজন স্যার আছেন, তো উনি ওই ক্লাসটা ওখানে নিয়েছেন। ঠিক আছে, এবং সেখানে আরও অনেক এক্সট্রা কোয়েশ্চেন আনসারও রয়েছে এবং কবিতাটাও বোঝানো আছে। আর তোমাদের আর মৌকে আমি আরও একটা জিনিস সাজেস্ট করবো, যেটা আমার তখন ভুলে গেছিলাম, সেটা হচ্ছে যে তোমরা তো টিউটোপিয়া লাইভ ক্লাস করছো, তো মানে লাইভ অ্যাপ, টিউটোপিয়া লাইভ অ্যাপে ক্লাস করছো। শুধু টিউটোপিয়া লার্নিং অ্যাপ বলে একটা অ্যাপ আছে, কি বললাম? এই অ্যাপটা সবাই ডাউনলোড করে নেবে, এই অ্যাপটা সবাই ডাউনলোড করে নেবে। আর তোমরা যেটাতে ক্লাস করছো সেটা হচ্ছে টিউটোপিয়া লাইভ, তাই না? লাইভ ক্লাস বা এরকম কিছু একটা নাম আছে না, লাইভ ক্লাস বা লাইভ অ্যাপ এরকম একটা নাম আছে। দুটো অ্যাপ কিন্তু আলাদা, এটা আলাদা এটা আলাদা। ঠিক আছে, দুটো অ্যাপ আলাদা। টিউটোপিয়া লাইভ এইটা নয়, এটাই তোমরা এখন ক্লাস করছো। এছাড়া একটা অ্যাপ আছে টিউটোপিয়া লার্নিং অ্যাপ, ওই টিউটোপিয়া লার্নিং স্যার ডাউনলোড করা আছে, এক্স্যাক্টলি। তো ওই টিউটোপিয়া লার্নিং অ্যাপে ওখানে গিয়ে ক্লাসটাকে সিলেক্ট করবে, ক্লাস 10, ক্লাস 10-এর ইংলিশ সেকশনে গিয়ে দেখবে দ্য স্নেইলের সুন্দর ভিডিও গ্রাফিক্সের মাধ্যমে ভিডিও করা আছে, গ্রাফিক্স অ্যানিমেশন দিয়ে একদম সিনেমার মতন ঝকঝক তকতক করছে। ঠিক আছে, এবং ওখানে কবিতাটা এক্সপ্লেনও করা আছে। তো তোমরা সেটা যারা যারা বোঝোনি তাদের জন্য বলছি, এবং যারা যারা বুঝেছো তারাও পারলে দেখো, সবার জন্যই হেল্পফুল হবে। ওখানে দেখে নেবে, আশা করি তোমার বুঝতে আর কোনো প্রবলেম হবে না। ঠিক আছে, চলো, এটা আমি তখন এই ইনফরমেশনটা দিতে আমি ভুলে গেছিলাম, তো একটু বলে দিলাম তোমাকে। সব চ্যাপ্টার, মানে যে কোনো ক্লাসেরই সব চ্যাপ্টারই ওখানে রয়েছে। ওকে, চলো নাম্বার 3, what does
the snail do at the time of danger? What does the snail do at the time of danger? বিপদের সময় স্নেইল কি করে? বিপদের সময় স্নেইল কি করে? তাহলে এটা কি হবে? এই দেখো এই যে লাইনটা রয়েছে না কবিতাতে, within that house secure he hides when danger imminent betides of storm or other harm besides of weather. যখন কোনো বিপদ আসে তখন সে তার ওই ঘরের মধ্যে ঢুকে যায়। মানে ঘর মানে কোনটা না, শামুকের এই যে খোলার মতন যেটা থাকে না, শামুকের এরকম থাকে না, শামুক এরকম একটা খোলা থাকে তো উপরে, তো এই খোলাটার মধ্যে ও ঢুকে যায়, এইটা হচ্ছে তার ঘর। ঠিক আছে, এটা হচ্ছে তার ঘর। তাহলে এটা কি হবে? তাহলে দ্য স্নেইল হাইডস হিমসেলফ, তাহলে আনসারটা এটাই হবে, দ্য স্নেইল hides himself, তারা নিজেকে লুকিয়ে রাখে, the snail hides himself within his own house whenever there is a danger. Within his own house, তারপর ডট ডট দিয়ে লিখবো whenever there is a danger, বা at the time of the danger ও লিখতে পারো, whenever টুনেভার লেখার দরকার নেই, এটাই লিখতে পারো, hides himself within his own house at the time of danger। ঠিক আছে, at the time of danger। চল এবার নেক্সটটায় যাই। বোঝা গেছে এই আনসারটা? বোঝা গেছে? বাকিরা কোথায়? এ কি তোমাদের বলতে হবে তবে তোমরা আনসার দেবে? চলো নেক্সট। When does the snail shrink? shrink কথার মানে কি গো? স্নেইল কখন নিজেকে shrink করে? shrink কথাটার মানে কি? What is the meaning of the word shrink? What is the meaning of the word shrink? ঢুকে পড়া। কাছাকাছি গেছো, আর একটু ভালো করে আমি আনসার চাইছি। অ্যাকচুয়াল মিনিংটা কি? কাছাকাছি, অন্নিতা কাছাকাছি গেছো। এক্স্যাক্টলি, অন্নিতা বলছে গুটিয়ে নেওয়া, ঠিক, এইবারে ঠিক হয়েছে, গুটিয়ে নেওয়া। আর এটা কি রচনা কি বলছে? রিডিউস ইন সাইজ। এক্স্যাক্টলি রচনা, রিডিউস ইন সাইজ, বা আরো শ্রিঙ্ক কথাটার মানে হচ্ছে প্রপার বাংলায় আমরা যদি বলি কুঁকড়ে যাওয়া বা গুটিয়ে যাওয়া। ঠিক আছে, আমরা এই কথাটা শুনেছি না, কুঁকড়ে যাওয়া বা গুটিয়ে যাওয়া, শুনেছি তো? এটাই হচ্ছে শ্রিঙ্কের মানে। ঠিক আছে, তাহলে কখন শ্রিঙ্ক হয়? যখন তাকে স্লাইটলি টাচ করা হয়, তাই তো? যখন তাকে স্লাইটলি টাচ করা হয়। তাহলে এটার আনসারটা কিভাবে লিখবো আমরা? দেখো, দ্য স্নেল শ্রিঙ্কস হিমসেলফ, লেখো the snail shrinks himself whenever, যখনই he is given a slightest touch in his body। দেখো, এরকম ভাবে কিন্তু বইতে নেই আনসার, কিন্তু আমাকে এভাবে লিখতে হবে কবিতা থেকে। কবিতা থেকে কোয়েশ্চেন আনসার করা এই জন্য একটু ডিফিকাল্ট। লিখে নাও আনসারটা। দ্য স্নেইল কি বলছে? দ্য স্নেইল শ্রিঙ্কস হিমসেলফ, নিজেকে গুটিয়ে নেয়, whenever, যখনই, হি ইজ গিভেন আ স্লাইটেস্ট টাচ, সে যখন একটা খুব অল্প টাচ পায়। ঠিক আছে, হি ইজ গিভেন আ স্লাইটেস্ট টাচ, এটা আমি কেন বললাম? এটা প্যাসিভ ভয়েসে করে বললাম, তাকে দেওয়া হয়। হি ইজ গিভেন আ স্লাইটেস্ট টাচ ইন হিজ বডি, তার বডিতে। ঠিক আছে, লিখে নাও আনসারটা। আর বোঝা গেল কি গেল না একটু বলো।
আনসারটা লিখে নাও, আর বোঝা গেল কি গেল না বলো। লিখেছো? লিখেছো? মুছবো বোর্ড, মুছবো বোর্ডটা, মুছবো। চলো নেক্সটটা দেখো, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট। কি বলছে? Why does the snail dwell alone? Why does the snail dwell alone? স্নেল কেন একা থাকে? ঠিক আছে, স্নেল কেন একা থাকে? দেখো এখানে যে লাস্ট এটা রয়েছে, wherever he dwells alone, যেখানেই সে থাকে সে একা থাকে। except himself he chattels none. chattels মানে তার কোনো রকম জিনিসপত্র বা কেউ, তার সঙ্গী সাথী কেউ থাকে না, সে কাউকে এন্টারটেইন করে না। well satisfied to be his own whole treasure. ঠিক আছে, well satisfied, সে তার নিজেকে নিয়ে যথেষ্ট স্যাটিসফাইড। ঠিক আছে, ওকে, তাহলে এটা কি হবে বলো তো আনসারটা? এই আনসারটা এইভাবে হবে যে, এটা বাংলায় আমি প্রথমে বলে দিচ্ছি যে স্নেইল একা থাকতে পছন্দ করে কারণ সে নিজেকে নিয়েই যথেষ্ট সন্তুষ্ট। ঠিক আছে, তাহলে এটার আনসারটা কি লিখবো আমরা? The snail dwells alone because he is satisfied বা well satisfied ও লিখতে পারো, well satisfied to be his own whole treasure. The snail dwells alone because he is well satisfied to be his own whole treasure. সে তার নিজেই নিজের একটা সম্পদ, এইটা জ্ঞান করে সে নিজে খুশি থাকতে পারে। নিজেই নিজের সম্পদ, মানে সে ছাড়া আর তার কোনো সম্পদ নেই। ঠিক আছে, মানে তোমার বাড়িতে যেরকম তুমি থাকো, তোমার সঙ্গে তোমার বই খাতা থাকে, হ্যাঁ, বিভিন্ন দরকারি কাগজপত্র থাকে, তোমার হয়তো কোনো প্রিয় কুকুর আছে বা বেড়াল আছে, সে থাকে, এগুলো তোমার যাবতীয় সম্পত্তি। বাবা মা থাকেন, আলমারি থাকে, খাট থাকে, চেয়ার থাকে, টেবিল থাকে। বাট স্নেইলের ক্ষেত্রে কিন্তু এরকম থাকে না। স্নেইলের নিজের সম্পত্তি সে নিজে, আর কেউ নয়। স্যার আনসারটা আরেকবার রিপিট করবেন? হ্যাঁ মৌ করছি, এই দেখো, দ্য স্নেইল ডুয়েলস অ্যালোন। তুমি বোর্ড দেখতে পাচ্ছ তো? বোর্ড দেখতে পাচ্ছ? দ্য স্নেইল ডুয়েলস অ্যালোন, সে একা থাকতে পছন্দ করে, বিকজ হি ইজ ওয়েল স্যাটিসফাইড, সে যথেষ্ট ওয়েল স্যাটিসফাইড, যথেষ্ট পরিতৃপ্ত, টু বি হিজ ওন হোল ট্রেজার, তার নিজেই নিজের সম্পত্তি হতে পেরে সে যথেষ্ট পরিতৃপ্ত। ঠিক আছে, তার আর কারুকে দরকার নেই। ঠিক আছে, এটুকু লিখলেই যথেষ্ট। বোঝা গেছে মৌ? বোঝা গেছে? ওকে 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 ওকে, চলো তাহলে এই হচ্ছে আমাদের মোটামুটি গল্প। এই দুটো কবিতা, এই দুটো, একটা গল্প একটা কবিতা থেকে আমরা যত রকম টাইপের কোয়েশ্চেন বা যে যে এরিয়াসগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে সেগুলো আমরা মোটামুটি কভার করলাম। তো এবার বলো যে আজকের ক্লাসটা কি মানে বুঝতে পেরেছো? মোটামুটি যেগুলো আমরা করলাম, কেমন ছিল আজকের ক্লাসটা? বাহ, বাকিদের? ইয়েস স্যার, খুব ভালো ছিল। বাহ, ভেরি গুড। ইয়েস স্যার, বুঝেছি, খুব ভালো ছিল আজকের ক্লাসটা, থ্যাংক ইউ। ওকে ওকে, কোনো জায়গা বুঝতে, আচ্ছা আমি এমনটা কিন্তু নয় যে আজকের ক্লাস শেষ হয়ে যাচ্ছে মানে এটার আর কোনো, মানে এমন নয় যে তোমার এই ক্লাস রিলেটেড যদি কোনো প্রবলেম, ধরো তোমার এখন কোনো মনে হচ্ছে না প্রবলেম, কিন্তু বাড়িতে যখন তুমি রেকর্ডেড ভার্সনটা দেখছো তোমার মনে হতেই পারে বাবা স্যার এই জায়গাটা কি বলেছিল একটু ভুলে গেলাম তো, স্যারকে আমাকে কিন্তু আবার তোমরা পরের দিন জিজ্ঞেস করতে পারবে। ঠিক আছে, কোনো ইস্যুজ নেই।
তো ওই জন্য আমি ক্লাসের শুরুতেই বলে নিলাম যে আগের দিনের কোনো কোয়ারি থাকলেও বলো, যখনই হোক ক্লাসের মধ্যে, যে ক্লাসেরই হোক কোয়ারি, যা কোয়ারি হোক তোমরা জিজ্ঞেস করবে। এটা কিন্তু আমি বারবার বলি। তো চলো আজকে এই পর্যন্তই থাক, দেখা হচ্ছে আর একটা নতুন ক্লাসে, এবং নেক্সট ক্লাসে আমি হোপফুলি তোমাদের একটা গ্রামার সেশন রাখবো, ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার নিয়ে। ঠিক আছে, টেক্সচুয়াল গ্রামার নিয়ে আমি তোমাদের গ্রামার সেশন রাখবো, যে যে টাইপ অফ গ্রামার আমাদের পরীক্ষাতে আসতে পারে। ঠিক আছে, চলো আজকের মতন এখানেই টাটা, দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশুনো করো। ঠিক আছে, অল দ্য বেস্ট।